আসসালামু আলাইকুম। রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে এবং আজকের সমতাকরণের দ্বিতীয় লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে হচ্ছে গিয়ে সমতাকরণ লাইভ 2, সমতাকরণ পার্ট 2, সমতাকরণ পর্ব 2, যে 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 ভাষায় বলেন না কেন সেটা শুরু করতে যাচ্ছি। আমরা গত ক্লাসে সমতাকরণের 2টা বিক্রিয়া দেখছিলাম, 4টা ওয়েতে দেখছিলাম। আমরা ওই জিনিসগুলো একটু সামারি করব, তারপর হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। আপনারা যে যেখানে আছেন একটু তাড়াতাড়ি এসে আমাকে কমেন্টের মাধ্যমে জানাই দেন যে আপনারা কোন স্কুল থেকে আছেন, কোন কলেজ থেকে আছেন। অ্যান্ড অবশ্যই ডোন্ট ফরগেট টু শেয়ার দ্য ক্লাস। অ্যান্ড অবশ্যই আমাদেরকে জেলার ব্যাপারটা জানাই দিবেন যে আপনি কোন জেলা থেকে আছেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে ঠিক কোন জেলার মানুষ আমাদের এই লাইভ ক্লাসটা সবচেয়ে বেশি দেখতেছে। আপনারা যে যেখানে আছেন একটু তাড়াতাড়ি এসে আমাকে এখনই কমেন্টের মাধ্যমে জানাই দেন যে আপনারা কোন জায়গা থেকে আমাদের সাথে জয়েন করছেন। তো আমরা কথা না বলে শুরু করে দিচ্ছি। তো আপনারা একটু তাড়াতাড়ি এখনই হচ্ছে আমাদেরকে বলে দিবেন যে আপনারা ঠিক কোন জায়গা থেকে আছেন। হ্যাঁ, আচ্ছা। তো আমরা এখনই আসলে সব চেক করে নিব। তো আপনারা যে যেখান থেকে আছেন একটু তাড়াতাড়ি এসে আমাদেরকে জানিয়ে দেন। এই যে অলরেডি কিন্তু আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম তারেক, আপনারা সময় মতো এসে পড়ছেন, থ্যাংক ইউ সবাইকে। ফাহমিদা আছে, তারপর হচ্ছে গিয়ে নূরনবী ফাহিমা আছে আমাদের সাথে, ইউসুফ আছে, ওয়ালাইকুম আসসালাম ইউসুফ। জাহানারা হচ্ছে কিশোরগঞ্জ থেকে আছে, ফাহিমা হচ্ছে সব সময় মতো বিভিন্ন ফ্রেন্ডদেরকে মেনশন করতেছে। তারপর হচ্ছে গিয়ে আমাদের তারেক আছে হচ্ছে গিয়ে আপনার রংপুর থেকে আমাদের সাথে, তারপরে মাহমুদুল হক খান আছে নেত্রকোনা থেকে, জাহিদ আছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, ইউসুফ হচ্ছে গিয়ে বলছে শেয়ার ডান। আপনারা কিন্তু সবাই শেয়ার করে শেয়ার ডান লিখে দিতে পারেন। তারপর হচ্ছে গিয়ে আমাদের ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল নাইম চিটাগাং থেকে আছে আমাদের মাইশা, তারপরে চারু আছে পাবনা থেকে, রহমান ভুবন কিন্তু গতকালের মতো আজকে এসে পড়ছে, তার কিন্তু তুল্য সংখ্যায় সমস্যা ছিল গতকাল, এন্ড আশা করি আজকে আর কোনো সমস্যা নাই। তারপরে তারেক হচ্ছে বগুড়া থেকে আছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম নবী, তারপর ওয়ালাইকুম আসসালাম শিফাত, তারপর হচ্ছে ইউসুফ আছে নারায়ণগঞ্জ থেকে, তারপরে বাসার আছে আমাদের শৈলকুপা থেকে, তারপর হচ্ছে ফাতেমা সাভাত থেকে আছে, রনি আছে, তারপর হচ্ছে আমাদের সেহিলি আছে, রিয়াদ আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখনই শুরু করে দিচ্ছি। তো হচ্ছে আমাদের সুমাইয়া আছে রাজশাহী থেকে, শাখাওয়াত আছে হচ্ছে কিশোরগঞ্জ থেকে, তামজিদ আছে হচ্ছে পাবনা থেকে। খেয়াল করি আমরা আবার হচ্ছে গিয়ে কমেন্ট সেকশনে ফেরত আসবো। আমি একটু জাস্ট গতকালের সামারিটা খেয়াল করি। গতকাল আমরা 2টা বিক্রিয়া দেখছিলাম। কয়টা বিক্রিয়া দেখছিলাম? 2টা বিক্রিয়া দেখছিলাম। একটা হচ্ছে গিয়ে K2Cr2O7, K2Cr2O7 মানে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেটের বিক্রিয়া, মানে Fe2+ এর বিক্রিয়া দেখছিলাম, রাইট? আবার আমরা আরেকটা বিক্রিয়া দেখছিলাম হচ্ছে KMnO4 মানে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আমরা বিক্রিয়াটা কার দেখছিলাম? আমরা বিক্রিয়াটা দেখছিলাম হচ্ছে কি আবার ফেরাস সালফেটের। এখন কথা হচ্ছে এই দুইটা বিক্রিয়া আমরা কিন্তু 2টা ওয়েতে দেখছি। একটা দেখছি হচ্ছে গিয়ে সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে, আরেকটা দেখছি হচ্ছে আমরা HCl এর মাধ্যমে। আবার এইটাও দেখছি আমরা হচ্ছে গিয়ে সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে, আর এটাও আমরা দেখছি হচ্ছে HCl এর মাধ্যমে। এন্ড মজার বিষয় হচ্ছে এইটাও আমরা দেখছি হচ্ছে গিয়ে মেইন নিয়মে আর হচ্ছে গিয়ে তুল্য সংখ্যার নিয়মে। কয় নিয়মে দেখছি আমরা? মেইন নিয়মে দেখছি আর তুল্য সংখ্যার নিয়ম। তুল্য সংখ্যার নিয়মটা হচ্ছে অ্যাডমিশনের নিয়ম। কিসের নিয়ম? অ্যাডমিশনের নিয়ম। আর মেইন নিয়ম হচ্ছে আমাদের সিকিউর নিয়ম। আমরা এই দুইটা নিয়মে এই বিক্রিয়াও দেখছি, এই বিক্রিয়াও দেখছি। আশা করি আমি গতকালের সামারিটা দিতে পারছি। গতকাল আমরা কি করছি? গতকাল হচ্ছে আমরা K2Cr2O7 এর Fe2+ এর সাথে বিক্রিয়া 2টা অম্লীয় মাধ্যমে দেখছি, 2টা ওয়েতে দেখছি। KMnO4 এর সাথে Fe2+ এর বিক্রিয়া 2টা অম্লীয় মাধ্যমে দেখছি, 2টা ওয়েতে দেখছি। আজকে আমরা আরো বেশ কিছু বিক্রিয়া শিখবো। সেটা হচ্ছে গিয়ে আজকে আমরা আরো বেশ কিছু বিক্রিয়া শিখবো। আর হচ্ছে আজকে আমরা শুধু সালফিউরিক অ্যাসিড দিয়ে শিখবো। HCl দিয়ে আজকে শিখবো না, কারণ ম্যাক্সিমাম জায়গায় আসলে আমাদের সালফিউরিক অ্যাসিডটা ইউজ করতে হয়। তো আমি যেহেতু আপনাদেরকে গতকাল HCl এর নিয়ম শিখাই দিছি, আশা করি HCl এর নিয়মে আপনারা সলভ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমরা যেই কাজটা করব আজকে হচ্ছে কি আরো 2টা বিক্রিয়া দেখবো, আরো 3-4টা বিক্রিয়া দেখবো। হ্যাঁ, আরো 3-4টা বিক্রিয়া দেখবো। তো ওই বিক্রিয়াগুলো দেখার আগে আমি একটু জাস্ট কমেন্ট সেকশনটা একটু চেক করি। আলহামদুলিল্লাহ ইউসুফ, আমি ভালো আছি। তারপরে কৃষ্ণা সবাইকে মেনশন করতেছে, থ্যাংক ইউ কৃষ্ণা। তা হচ্ছে গিয়ে আমাদের হ্যাঁ সবাই আছে, ফাইন। আচ্ছা, তো আমরা এই বিক্রিয়াগুলো সমতা করা শিখবো এখন। হ্যাঁ, এই বিক্রিয়াগুলো এখনই সমতা করা শিখবো। তো দেখি আমরা কিন্তু কয়েকটা ওয়েতে শিখতেছি। খেয়াল করি আমাদের পরীক্ষার জন্য বোর্ড পরীক্ষার জন্য সিকিউর সিস্টেম আর হচ্ছে গিয়ে অ্যাডমিশনের জন্য তুল্য সংখ্যার সিস্টেম, 2টা সিস্টেমে আমরা কিন্তু গতকাল 2টা বিক্রিয়া 4টা ওয়েতে শিখছি। তো আজকে আসেন আমরা কারে কারে নিয়ে শিখবো। তো একটা ছোট্ট কথা বলে রাখি, একটা হ্যাক্স বলতে পারেন। কি হ্যাক্স? আসেন আমরা একটু পাইকারি বাংলা কথাটা বলে ফেলি। হ্যাক্সটা কি? হ্যাক্সটা হচ্ছে গিয়ে বিজারক থেকে
বিজারক থেকে যা আসবে, বিজারক থেকে যা আসবে তাকে বিজারক দিয়েই গুনবো, বিজারক দিয়েই গুনবো। হ্যাঁ, বিজারক থেকে যা আসবে তাকে বিজারক দিয়েই গুনবো। এই কথাটার মানে আপনার বোঝার দরকার নাই, আমরা আসলে পরে বুঝবো। হ্যাঁ, আমরা পরে বুঝবো, জাস্ট মনে রাখেন বিজারক থেকে যা আসবে তাকে বিজারক থেকেই গুনবো। এই কথাটা একটু মাথায় রাখেন, আমরা পরে এটা নিয়ে ডিসকাস করব। তো আজকে আসেন আমরা একটু ব্যতিক্রম ধর্মী কিছু জিনিসপত্র দেখি যেখানে আমাদের ভেজাল লাগার সম্ভাবনা আছে। তো আমরা প্রথমে বিক্রিয়াটা দেখতে চাচ্ছি, কার কার বিক্রিয়া দেখতে চাচ্ছি? K2Cr2O7, K2Cr2O7 যাকে কিনা আমরা বলতেছি পটাশিয়াম ডাইক্রোমেট। এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের জারক। ফাইন। এবার চিন্তা করেন আমরা এটার সাথে দেখতে যাচ্ছি আমাদের সেই পরিচিত ছোটবেলা থেকে টমেটোর মধ্যে থাকে, সেটা হচ্ছে হুক কুক বা হচ্ছে আমরা যাকে বলি হচ্ছে অক্সালিক অ্যাসিড H2C2O4, যেটা কিনা হচ্ছে আমাদের বিজারক। ফাইন। এখন চিন্তা করার বিষয় সেটা হচ্ছে এই জারকের সাথে এই বিজারকের বিক্রিয়াটা কেমন হবে আমরা সবাই জানি, আমরা সবাই জানি, এগুলোর টেনশনের কোনো কারণ নাই। তো আমরা হচ্ছে সিম্পলি স্টার্ট করে দিই, তারপরে দেখা যাক কি হয়। দেখেন K2Cr2O7 আমরা প্রথমে কি করব? অর্ধ বিক্রিয়া লিখবো, তাই না? অর্ধ বিক্রিয়া লেখার সিস্টেম আমরা সবাই জানি, আমি গতকালও ভিডিও লিংক দিয়ে দিয়েছি, আজকেও ক্লাস শেষে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। একটু খেয়াল করি, K2Cr2O7 প্রথম নিয়ম হচ্ছে দর্শকায়ন বাদ। যারা দেখেন নাই আমার সাথে দেখেন, ক্লিয়ার হয়ে যাবে। দর্শকায়ন বাদ, দর্শক হচ্ছে পটাশিয়াম দুইটা বাদ, এখানে দুটা মাইনাস দিলাম। ফাইন। পরিবর্তিত রূপ লিখবো, পরিবর্তিত রূপ কি? Cr3+, পরিবর্তিত রূপ কি? Cr3+। আচ্ছা, এরপর কি বলছি? পরমাণু সমতা। ক্রোমিয়াম কয়টা আছে? দুইটা আছে, ক্রোমিয়াম দিব দুইটা। ফাইন। অক্সিজেন কয়টা আছে? 7টা আছে। জারকের অক্সিজেন যতগুলো থাকবে অপর সাইডে চোখ বন্ধ করে ততগুলো পানি দিব। অক্সিজেন আছে কয়টা? 7টা। অপর সাইডে চোখ বন্ধ করে 7টা পানি দিব। ফাইন। 7টা পানি দিতে গিয়ে আপনি 14টা হাইড্রোজেন এক্সট্রা দিয়ে দিয়েছেন, এই সাইডে 14টা H+ দিয়ে দেন। আচ্ছা, আপনারা সবাই জানেন এখানে আসলে কত হবে? দেখেন এখানে -2 + 14 মানে হচ্ছে টোটাল +12টা আছে, আর এখানে আছে হচ্ছে +6। এবার মনোযোগ দিয়ে খেয়াল করেন 12 আর 6 এর গ্যাপ কত, ডিসটেন্স কত? 6 একক, তার মানে 6টা ইলেকট্রন গ্রহণ হবে। কেন গ্রহণ? কারণ এটা একটা জারক, জারক ইলেকট্রন গ্রহণ করে, আমরা সবাই জানি। ফাইন। আচ্ছা, এই অলরেডি কিন্তু জান্নাতুল নাইম বলে ফেলছে 6টা ইলেকট্রন। থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটু খেয়াল করি সেটা কি? সেটা হচ্ছে আমাদের H2C2O4। ফাইন, আমরা H2C2O4 লিখবো, H2C2O4। আচ্ছা, ঠিক আছে, লিখলাম। কি বলছি? দর্শকায়ন বাদ, দুটো হাইড্রোজেন বাদ, 2- দিতে হবে। ফাইন। পরিবর্তিত রূপ লিখতে হবে, পরিবর্তিত রূপ লিখবো কার্বন ডাই অক্সাইড। আমরা জানি অক্সালিক অ্যাসিডের পরিবর্তিত রূপ হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যেটা কিনা আমরা অলরেডি জারণ অর্ধ বিক্রিয়াতে পড়ে ফেলছি। আচ্ছা, ফাইন। এবার C2O4 আমরা বলছি পরমাণু সমতা করবো, কার্বন আছে দুইটা, এখানে আমরা 2 দিয়ে দিব। দেখেন কার্বন দুইটা মিলে গেছে, কার্বন দুইটা মিলে গেছে। কি বলছি? বিজারকের অক্সিজেন, বিজারকের অক্সিজেন কিয়ামতের আগ পর্যন্ত পানি হবে না। তার মানে এই যে অক্সিজেন 4টা আছে, 4টা অক্সিজেন কিন্তু আমি অলরেডি মিলাই ফেলছি, কোনো পানি দেইনি। ফাইন। এবার হচ্ছে ইলেকট্রনের সমতা করব, এখানে চার্জ কত? -2, এখানে চার্জ কত? 0। তার মানে এখানে -2, এখানে 0। আমি যদি এখানে দুটো ইলেকট্রন দিয়ে দেই তাহলে এখানেও -2 হয়ে যাবে, এখানেও -2 হয়ে যাবে, বিক্রিয়ার সমতা শেষ। ফাইন। এবার আমরা কি করব? আমরা হচ্ছে দুটো বিক্রিয়াকে যোগ করব। আমরা সবাই জানি আমরা এই দুটো বিক্রিয়াকে যোগ করব। আমি জাস্ট একটু টান দিতেছি, আপনারা বুঝতে পারতেছেন টান দিতেছি কারণ আমরা অলরেডি অনেকগুলো ক্লাস করে ফেলছি। আচ্ছা, এবার মনোযোগ দিয়ে খেয়াল করেন, সেটা হচ্ছে গিয়ে আমরা বলছিলাম জারণ বিজারণ হচ্ছে কি সবসময় নজরুলের সাম্যবাদিতায় বিশ্বাস করে। মানে কি? যতগুলো ইলেকট্রন গ্রহণ হবে ঠিক ততগুলো ইলেকট্রন বর্জন হতে হবে। একটু খেয়াল করেন, উপরে ইলেকট্রন গ্রহণ হয়েছে 6টা আর এখানে ইলেকট্রন ত্যাগ হয়েছে হচ্ছে 2টা, তার মানে এটা কখনোই সম্ভব না। আপনি ছোটবেলা থেকে অপনয়ন শিখছেন, অপনয়ন করে দেন। নিচের লাইনটাকে 3 দিয়ে গুণ করিয়া পাই, 3 দিয়ে গুণ করিয়া পাই। তার মানে 2কে যদি আমি 3 দিয়ে গুণ করি, 2কে 3 দিয়ে গুণ করলাম, আর এই 2কেও আমরা কি দিয়ে গুণ করব? 3 দিয়ে গুণ করব। দেখেন 3 দুগুণা 6টা, আর এইগুলো বাদ দেন, এইগুলো যা মনে হোক, বাট 3 দুগুণা 6টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন। এবার আসেন আমরা যোগ করি, এবার আসেন হচ্ছে আমরা যোগ করি। যোগ করলে কি পাবো? K2Cr2O7, সরি K2 বাদ, 2-, তারপর হচ্ছে পাবো 14টা H+, 14টা H+ প্লাস 6টা ইলেকট্রন, আর এই 6টা ইলেকট্রন বাদ চলে যাবে। এখানে পাবো হচ্ছে 3C2O4, 3C2O4 2-, ফাইন। এখানে পাবো হচ্ছে 2Cr3+, এখানে পাবো হচ্ছে 7টা পানি, এখানে পাবো হচ্ছে 2টা কার্বন ডাই অক্সাইড। ফাইন। আচ্ছা, এই যে আমাদের বিক্রিয়া কিন্তু লেখা শেষ। এখন মনোযোগ দিয়ে খেয়াল করি, আমরা হচ্ছে আমাদের কাজটি একটু আগাই নেই। আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম 1 মোল থেকে, মনোযোগ সহকারে শুনি, 1 মোল থেকে যতগুলো ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন হয় তাকে তার তুল্য সংখ্যা বলে। 1 মোল থেকে, মনোযোগ সহকারে খেয়াল করেন, Cr2O7 এর আগে কত আছে? 1 আছে। 1 মোল থেকে খেয়াল করি,
এক মোল থেকে কয়টা ইলেকট্রন গ্রহণ হয়েছে? 6টা ইলেকট্রন গ্রহণ হয়েছে। এক মোল থেকে কয়টা ইলেকট্রন গ্রহণ হয়েছে? 6টা ইলেকট্রন গ্রহণ হয়েছে। তার মানে K2Cr2O7 এর তুল্য সংখ্যা হচ্ছে 6, নো ডাউট। আচ্ছা, এবার আমরা বলছি অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে কি বলবো? দেখেন অক্সালিক অ্যাসিড আছে কয়টা, খেয়াল করি। অক্সালিক অ্যাসিড আছে হচ্ছে 3টা। আগে তো 3টা ছিল না, 3 তো পরে গুণ করছি, তো অন্যও মিলাইতে পারেন, কোনো সমস্যা নাই। 3টা অক্সালিক অ্যাসিড থেকে কয়টা ছাড়া হয়েছে? 6টা ছাড়া হয়েছে। 3টা থেকে 6টা ছাড়া হয়েছে। একটা থেকে কয়টা ছাড়া হয়েছে? 2টা। 3টা অক্সালিক অ্যাসিড থেকে 6টা ইলেকট্রন ত্যাগ করা হয়েছে। তার মানে একটা থেকে কয়টা হয়েছে? 2টা হয়েছে। তার মানে অবশ্যই আমার অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2। অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2। বারবার বলতেছি এক মোল, ব্যাপারটা মনে রাখতে হবে। এক মোল, এক মোল থেকে, এটা 3 মোল, 3 মোল থেকে 6টা হইলে এক মোল থেকে কয়টা হবে? 2টা হবে। জাস্ট ঐকিক নিয়ম। তার মানে এইটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের কঙ্কাল সমীকরণ, বা যাকে আমরা বাংলায় বলি কি লাইন বলি? মেইন লাইন বলি। এটাকে আমরা কি বলি? মেইন লাইন। মানে আমরা আমাদের ভাষায় পড়ি তো সব সময়, তাই না? তার মানে এইটাকে আমরা বলি হচ্ছে মেইন লাইন। আচ্ছা ফাইন। এইবার চিন্তা করি যে এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা একটু তাড়াতাড়ি বলে ফেলেন। হ্যাঁ, এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা একটু তাড়াতাড়ি বলে ফেলবেন। এতটুকু পর্যন্ত কারো সমস্যা থাকলে একটু তাড়াতাড়ি বলে ফেলবেন। আচ্ছা, তো হচ্ছে এই যে অনেকে আমাদের সাথে অলরেডি জয়েন করে ফেলছে, তো আমরা একটু তাদেরকে চেক করে নিচ্ছি এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা একটু তাড়াতাড়ি বলে ফেলেন। হ্যাঁ, আচ্ছা, তো আমরা একটু কমেন্টগুলো চেক করে নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের হচ্ছে গিয়ে আমাদের সেহিলি কিন্তু 6টি ইলেকট্রন বলে ফেলছিল। ওয়ালাইকুম আসসালাম রেহান, আপনিও আশা করি ভালো আছেন। তারপর হচ্ছে গিয়ে আমাদের মিতু আছে, তারপরে হচ্ছে আমাদের ফাহিমা কিন্তু হচ্ছে সঠিক উত্তর দিচ্ছে। মন্দিরা আপু এসে পড়ছে, তারপরে জান্নাতুল নাইম, তারপরে রাসেল হচ্ছে ভাই টোটাল কয়টা ক্লাস নিয়েছেন? আমরা এইটার আগে, এই ক্লাসটার আগে 7টা ক্লাস নিয়েছি। কি কি আছে আমি বলে দিই। জারণ বিজারণের থিওরি পড়াইছি 2 ক্লাস। জারণ সংখ্যা নির্ণয়, নর্মাল জারণ সংখ্যা নির্ণয় না, আমরা ব্যতিক্রম ধর্মী জারণ সংখ্যা নির্ণয়, যেগুলো অ্যাডমিশনে আসে, ওইগুলো করাইছি 2টা ক্লাস ধরে। তারপরে এই যে অর্ধ বিক্রিয়া শিখাইছি 2 ক্লাস ধরে। এটা উপরেরটা আপনার কি মনে হচ্ছে? উপরেরটা জারক, তার মানে বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়ার একটা ক্লাস ছিল, জারণ অর্ধ বিক্রিয়ার একটা ক্লাস ছিল, সমতাকরণের একটা ক্লাস ছিল। আজকে হচ্ছে সমতাকরণের 2 নাম্বার ক্লাস। মানে এর আগে 7টা ক্লাস করানো হয়েছে, আজকেরটা সহ হচ্ছে 8টা ক্লাস। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে এই যে বিভিন্ন মানুষ, বিভিন্ন সবাই আপনারা ফ্রেন্ডদের মেনশন দিচ্ছেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে গিয়ে এই যে ঠিক আছে, এই যে এখন হচ্ছে গিয়ে সবাই বলতেছে যে ভাইয়া অল ক্লিয়ার আছে, বুঝতে পারছি ভাইয়া, ক্লিয়ার, নো প্রবলেম স্যার, থ্যাংক ইউ ভাইয়া, বুঝছি। আচ্ছা ফাইন ফাইন, ফারিয়া বলছে বুঝছি। তারপর হচ্ছে ইউসুফে বলছে H2CO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 2, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে ডেটল মিথার ক্লিয়ার, ঠিক আছে। ইমু বলছে হচ্ছে ভাই কার্বন ডাই অক্সাইড 6টা, কার্বন ডাই অক্সাইড 6টা না? হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড 6টা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। তো এবার আমরা যেই কাজটা করব, আমরা এই মেইন লাইনটাকে রাখবো, বাকিদের মুছে দিব। আসেন আমরা মেইন লাইনটাকে রাখি, বাকিদের মুছে দিই। কি করব? মেইন লাইনকে রাখবো, বাকিদের মুছে দিই। তাহলে মেইন লাইনটাকে যদি আমি রাখতে যাই, খেয়াল করি, Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস প্লাস 3C2O4 2 মাইনাস। এইখান থেকে আমরা কি করব? 2Cr3 প্লাস Cr3 প্লাস প্লাস 7টা পানি প্লাস 2টা কার্বন ডাই অক্সাইড, ফাইন। আচ্ছা, এবার মনোযোগ দিয়ে খেয়াল করি, আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে বিক্রিয়ার সমতাকরণ করব, রাইট? আচ্ছা, তো আমরা ওই যে একটা বাংলা লাইন লিখতাম না, আমরা বাংলা লাইনটা কি লিখতাম? দর্শক আয়ন ও অম্লীয় মাধ্যম। আমরা আজকে অম্লীয় মাধ্যম হিসেবে কাকে নিব? শুধু সালফিউরিক অ্যাসিডকে নিব। সালফিউরিক অ্যাসিড যোগ করে পাই। হ্যাঁ, আপনাদেরকে HCl যোগ করার সিস্টেম আমি গতকাল শিখাই দিছি। আপনি HCl যোগ করে কোনো সমস্যা পাইলে অবশ্যই আমাকে জানাবেন। আমাকে 10 মিনিট স্কুল পেজে নক দিবেন, বা হচ্ছে আমাকে নক দিবেন, আমি সলভ করে দিব, কোনো সমস্যা নেই। যোগ করে পাই, ফাইন। আচ্ছা আসেন, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে গিয়ে এবার আমরা দেখব কি করতে পারি আমরা। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের সিম্পল নিয়ম, K2Cr2O7 লিখবো। তারপরে দেখেন H প্লাস আছে, তার মানে মাধ্যম লিখবো, H2SO4 লিখবো। তারপরে C2O4 আছে, মানে হচ্ছে কি আমাদের অক্সালিক অ্যাসিড আছে, H2C2O4 আছে, ফাইন। আচ্ছা আসেন, এবার কি আমরা আজকে গতকালের মতো আর পেরেশানি হব না, আমরা হচ্ছে জাস্ট সিম্পলি তুল্য সংখ্যা দিয়ে মিলাই ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। খেয়াল করি, পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত? পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত? 6। এই 6 কার আগে যাবে? H2CO4 এর আগে। আসেন বসাই দেন। আচ্ছা, আমি একটু নীলকালিটা নিচ্ছি, একটা মিনিট, নীলকালিটা এখানে আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা একটু খেয়াল করি, দেখেন পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত? পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা হচ্ছে 6, যার জন্য এখানে আমরা বসাবো 6, সহজ কথা। আবার
H2C2O4 এর তুল্য সংখ্যা কত? 2, যার জন্য আমরা বসাবো হচ্ছে 2। আচ্ছা, মনোযোগ দিয়ে খেয়াল করেন, তুল্য সংখ্যার এক্সচেঞ্জ হয়েছে। জারকের তুল্য সংখ্যা বিজারকের আগে বসছে, বিজারকের তুল্য সংখ্যা জারকের আগে বসছে। কেমনে বসছে আমরা কিন্তু গত ক্লাস থেকে শিখে আসতেছি। আচ্ছা, এবার আমরা জানি এইগুলা কেমনে লিখি। এগুলো লেখা অনেক ইজি, আমি আপনাদেরকে চেহারা চিনে রাখছি। পটাশিয়াম আছে, সালফেট আছে, কি বসবে? K2SO4। ক্রোমিয়াম আছে, সালফেট বসবে, কি বসবে? ক্রোমিক সালফেট, SO4, Cr2SO4 3, ফাইন। তারপরে এই যে H2C2O4, মনোযোগ দিয়ে খেয়াল করেন, গতকাল এখানে ফেরাস পাইছিলেন, যার জন্য ফেরিক সালফেট লিখছিলেন। আজকে আপনি বিজারক থেকে আলাদা কিন্তু একটা যৌগ পাচ্ছেন। বিজারক থেকে আলাদা যৌগের নাম কি? কার্বন ডাই অক্সাইড না? কার্বন ডাই অক্সাইড। তার মানে আমরা কার্বন ডাই অক্সাইড লিখে ফেলবো। আর আপনি জানেন জারকের অক্সিজেন সবসময় পানি হয়, তার মানে আপনি পানি লিখে ফেলবেন, সহজ কথা। এগুলো আমরা সবাই অলরেডি বুঝে ফেলছি আশা করি। আচ্ছা, খেয়াল করি, বাংলা লেখাটা একটু বুঝে দেন। দর্শকায়ন দেখেন, একটু আগে আমরা দর্শকায়ন বাদ দিছিলাম, এই যে এখন দর্শকায়ন ফেরত আনছি। একটু আগে এখানে পটাশিয়াম ছিল না, এখানে পটাশিয়াম আনছি। এখানে কিন্তু H2 ছিল না, আমরা H2 আনছি। আর আমরা বারবার বলছি এই সমস্ত বিক্রিয়া আমাদের লেভেলে আমরা করতেছি হচ্ছে অম্লীয় মাধ্যমে। এগুলো ক্ষারীয় মাধ্যমে করা যায়, এগুলো নিউট্রাল বা নিরপেক্ষ মাধ্যমে করা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, আসেন হচ্ছে সমতা করবো। সমতা করা কোয়াইট ইজি। এখন হচ্ছে আপনাদের জন্য আপনারা সব পারেন। কি পারেন দেখেন, পটাশিয়াম আছে কয়টা? 2 দুগুণা 4। পটাশিয়াম আছে কয়টা? 2 দুগুণা 4টা। তার মানে আপনি এখানে কত দিবেন? 2 দুগুণা 4টা হয়ে আছে। ক্রোমিয়াম আছে কয়টা? 2 দুগুণা 4। এখানে ক্রোমিয়াম আছে 2টা, আপনি 2 বসান। অক্সিজেন আছে কত? 7 দুগুণা 14। অক্সিজেন আছে কয়টা? 7 দুগুণা 14। বারবার বলছি জারকের অক্সিজেন যতগুলা পানি ততগুলাই হবে। তার মানে 7 দুগুণা 14টা অক্সিজেন হইলে 14টা পানি হয়ে যাবে, 14টা পানি হয়ে যাবে। পরেরটা পরে দেখতেছি। সালফিউরিক অ্যাসিড আগে কত আপনি জানেন না? আচ্ছা, জানবো, একটু পরে জানবো। খেয়াল করেন, এই যে অক্সালিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড, আমি আপনাকে একটা হ্যাক্স প্রথমেই বলে দিচ্ছি, দেখেন তো এবার মর্ম কথাটা বুঝেন কিনা। আমরা এটা তর্জমায় আসি। খেয়াল করেন, বিজারক থেকে যা আসবে তাকে বিজারক দিয়েই গুনবো। মানে কি? বিজারক থেকে অক্সালিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড আসছিল, তার মানে এই কার্বন ডাই অক্সাইড গুণার সময় আমরা অন্য কারোর দিকে তাকাবো না, শুধুমাত্র বিজারকের দিকে তাকাবো। মানে দেখেন, আপনি অক্সিজেন বলতে পারেন, মানে অক্সিজেন তো এখানেও আছে, না, দরকার নাই। আমার বিজারক থেকে যা আসছে তাকে বিজারক থেকেই মিলাতে হবে, এইটাই সত্য। খেয়াল করেন, কার্বন কয়টা আছে? কার্বন আছে হচ্ছে 6 দুগুণা 12টা। আপনি চোখ বন্ধ করে 12 লেখেন, মিলবে না মিলবে ওটা আমি আমার হাতে ছেড়ে দেন। খেয়াল করেন, বিজারক থেকে যা আসবে, বিজারক থেকে ডিরেক্ট যা আসবে তাকে বিজারক দিয়েই গুনবো। বিজারক থেকে কার্বন ডাই অক্সাইড পাইছেন, তার মানে বিজারক দিয়েই কার্বন ডাই অক্সাইড গুনবেন, এরপরে আর কোনো কথা নাই। এইবার চিন্তা করেন, সবার আগে কিন্তু সংখ্যা বসানো হয়ে গেছে, এখন আমরা সালফেটটা গুনবো। আমরা বারবার বলছিলাম, মনে আছে গতকাল, যে আমরা কখনোই অম্লীয় মাধ্যমের হাইড্রোজেন গুনবো না। কেন গুনবো না? যদি বাই চান্স এখানে হাইড্রোজেন থাকে, দেখেন আজকে কিন্তু আমি আপনার হাইড্রোজেন দিয়ে দিচ্ছি। এখানে আগের দিন কোনো হাইড্রোজেন ছিল না এক্সট্রা, তার মানে আপনি পানির হাইড্রোজেন দেখে এটা বসাই ফেলতে পারছেন। বাট জীবন কিন্তু এত সুন্দর না, জীবন কণ্টকাকীর্ণ। মানে কি? পদে পদে আপনারে তারা বিভ্রান্ত করবে। তার মানে এখানে কি একটা হাইড্রোজেন আছে না? 2 জায়গায় আছে, 2 জায়গাতে আছে। তার মানে আপনি এই হাইড্রোজেন দিয়ে এখন মিলাবেন? অবশ্যই না। তার মানে আমি শুধু সালফেট দিয়ে মিলাবো। আসেন সালফেট দিয়ে মিলাই। সালফেট নিচে অলরেডি মিলাই ফেলছি, তাই না? তার মানে এখানে নিচে সালফেট আছে কয়টা? 3 দুগুণা 6টা। নিচে সালফেট আছে কয়টা? 2টা। তাহলে মোট সালফেট কয়টা আসতেছে? 6টা আর 2টা 8টা। আচ্ছা, আসেন দেখেন, এখানে সালফেট নাই, এখানে সালফেট নাই, তার মানে যা সালফেট আছে সব এই জায়গা থেকে আসবে। মানে এখানে কত হবে? 8 হবে। আচ্ছা, আমি একটু নীল কালি দিয়ে দিচ্ছি। এখানে কত হবে? 8 হবে। এখন কত হচ্ছে? হাইড্রোজেন কি মিলছে? ওইটা আপনার দেখার দরকার নেই, ওটা আজীবন মিলবে। চিন্তা করেন, হাইড্রোজেন মোট কয়টা আছে? 6 দুগুণা 12, 6 দুগুণা 12 আর 8 দুগুণা 16। 6 দুগুণা 12 আর 8 দুগুণা 16। 12 আর 16 তে কত হয়েছে? 12 আর 16 যোগ করে দেখেন 28 হয়েছে। দেখেন তো 14 দুগুণা 28 কিনা? 14 দুগুণা আজীবন 28, মানে মিলতে বাধ্য। আপনার টেনশনে কোনো কারণ নাই, মিলে যাবে। এখন কথা হচ্ছে, আপনি বলতে পারেন ভাইয়া আপনি তো গতকাল আসলে অম্লীয় এটা দেখে এটা মিলাইছিলেন, তো আজকে আমি কেন মিলাইলেন না? আচ্ছা, জিনিসটা অনেক সহজ। কেন? দেখেন, এইখানে আছে হচ্ছে 1 আর এইখানে আছে 3। তাহলে দেখেন, এই যে 2 আর 6 যদি ভাগ করা যায় তাহলে 1 আর 3ই তো আসবে, তাই না? সহজ জিনিস। যেটাই বলতেছি, একটু তাড়াতাড়ি বলেন যে এতটুকু বুঝছেন কি বুঝেন নাই। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলেন আপনারা এতটুকু বুঝছেন কি বুঝেন নাই। হ্যাঁ, এতটুকু বুঝছেন নাকি বুঝেন নাই? হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলে দেন যে আপনি এতটুকু বুঝছেন নাকি বুঝেন নাই। আশা করি বুঝাইতে পারছি। আমি একটু সরে দাঁড়াচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখেন, দেখে মনে করেন যে আপনি বুঝছেন কি বুঝেন নাই। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন। আচ্ছা, এই আমাদের অনন্য কিন্তু বলছে বুঝছি ভাইয়া, তন্ময় বলছে হচ্ছে গিয়ে বুঝছি আলহামদুলিল্লাহ,
তারপর হচ্ছে কি ইউসুফ ভাইয়া বলছে হচ্ছে বুঝছি, ফাইন। আপনারা বাকিরা একটু তাড়াতাড়ি জানাই দেন যে বুঝছেন কিনা। হ্যাঁ, এই যে তারেক কিন্তু বলছে হচ্ছে বুঝছি। গতকালের ক্লাস যারা করছে তাদের জন্য বোঝাটা অনেক বেশি ইজি। হ্যাঁ, তারপরে মেইন লাইনে 6টা কার্বন ডাই অক্সাইড হবে। মেইন লাইনে কয়টা কার্বন ডাই অক্সাইড হবে? 6টা কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, আমরা মনে 3 দিয়ে গুণ দিছিলাম, আমরা 3 দিয়ে গুণ দিছিলাম, এখানে 6টা হবে। সরি, মেইন লাইনে আসলে আমাদের হচ্ছে গিয়ে 6টা কার্বন ডাই অক্সাইড হবে। ঠিক আছে। আচ্ছা, ইউসুফ বলছে বুঝতে পারছি, তারপরে শতন বলছে বুঝতে পারছি, মন্দিরা বলছে বুঝছি ভাইয়া, ফ্রেশ হয়ে গেল ধরো। ঠিক আছে, ফাইন। তারপরে সেহেলি বলছে বুঝছি, আমাদের জান্নাতুল নাইম বলছে বুঝতে পারি নাই স্যার। আচ্ছা ঠিক আছে, আমি একটু আরেকবার আপনার জন্য রিপিট করতেছি, কোনো সমস্যা নেই। ফাহিমা বলছে বুঝছি, ফাইন। আচ্ছা, খেয়াল করি ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে দেখেন, আমরা যে কাজটা করছি, পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা বসাইছি অক্সালিক অ্যাসিডের আগে, অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা বসাইছি পটাশিয়াম ডাইক্রোমেটের আগে। মনোযোগ দিয়ে খেয়াল করেন। তার মানে এই জায়গায় আমরা কি কাজটা করলাম, আমরা আসলে দুইটা যেহেতু আমরা জানা, তার মানে এইটা জানাটা আমাদের জন্য কোনো ব্যাপার না। তার মানে আমরা হচ্ছে এই জায়গা থেকে শুরু করছি, এটা শুরু করছি, দেন এটা শুরু করছি, এরপরে অটোমেটিক সালফেট দিয়ে মিলে গেছে। মনোযোগ দিয়ে খেয়াল করেন, অ্যাসিডের হাইড্রোজেন দিয়ে কখনো মিলাবেন না, অ্যানায়ন পার্ট দিয়ে মিলাবেন। মানে সালফেট, ক্লোরাইড যাই থাকুক না কেন, আপনি অ্যানায়ন পার্ট দিয়ে মিলাবেন। তার মানে আরেকটা হ্যাক্স হচ্ছে গিয়ে অ্যাসিডের এইচ দিয়ে সমতা করব না, মানে এটা দিয়ে আপনি হিসাব করবেন না, আচ্ছা, সমতা না লিখে লিখি হিসাব। খেয়াল করেন, অ্যাসিডের এইচ দিয়ে আপনি কখনোই হিসাব করবেন না। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, চারু বলছে বুঝতে পারছি। আমরা পরের বিক্রিয়াতে চলে যাচ্ছি। কারো কোনো সমস্যা থাকলে পরের বিক্রিয়াতে সলভ হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, তো আমরা একটু পরের বিক্রিয়াটা নেই। দেখেন, আমরা কিন্তু এখানে ইচ্ছা করে হাইড্রোজেন 2বার আনছিলাম। আচ্ছা, আসেন আমরা একটু কাজ করি, আমরা পটাশিয়ামকে 2বার আনতে পারি কিনা দেখি। একটু খেয়াল করি, দেখেন এখনের ব্যাপারগুলো আরো মজা লাগবে। আজকে হচ্ছে আমরা সবসময় মজা দিয়ে পড়বো। ভাইয়া আগের 7টা ক্লাসকে এখানেই পাবো, এখানেই পাবেন। আমি ক্লাস শেষে আবার লিঙ্ক দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, পুরা বিক্রিয়াটাকে 2 দিয়ে ভাগ করে নিই, কোনো সমস্যা নাই। পুরা বিক্রিয়াটাকে আপনি 2 দিয়ে ইজিলি ভাগ করতে পারবেন, ভাগ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার একটু খেয়াল করি, আমরা এখন আরেকটা বিক্রিয়া দেখবো। আরেকটা বিক্রিয়া হচ্ছে আমাদের KMnO4, মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আচ্ছা, আর আরেকটা জিনিস দেখলাম আমরা Ki, মানে হচ্ছে আমাদের পটাশিয়াম আয়োডাইড। ফাইন, এটা হচ্ছে আমাদের জারক, আর আমরা সবাই জানি আয়োডাইড মানে হচ্ছে হ্যালাইড হচ্ছে আমাদের বিজারক। ফাইন। আচ্ছা, আসেন আমরা হচ্ছে অর্ধবিক্রিয়াগুলো দেখে ফেলি। KMnO4 অর্ধবিক্রিয়া কিরকম ছিল? KMnO4, পটাশিয়াম যদি কেটে দেন -1, ওই সাইডে কি লিখবো? MnO4, এখানে কি হবে? Mn2+। ফাইন। অক্সিজেন 4টা, চোখ বন্ধ করে 4টা পানি, তারপর 4টা পানি মানে আসলে 8টা হাইড্রোজেন এক্সট্রা দিয়ে দেন। এবার এখানে গণেন -1 + 8 মানে কত? +7। এখানে হচ্ছে +2 আর 0, তার মানে +2। ডিসটেন্স হচ্ছে 5, তার মানে এখানে 5টা ইলেকট্রন যোগ করবেন। আচ্ছা, কেন যোগ করছি? কারণ জারক ইলেকট্রন গ্রহণ করে, সহজ কথা। এরপরে চিন্তা করেন, আমরা হচ্ছে গিয়ে Ki এর কাছে চলে যাই। Ki, চিন্তা করেন, পটাশিয়াম কেটে দিলে I- হবে। আমরা জানি X- থেকে আসলে X2 তৈরি হয়, মানে I- থেকে I2 তৈরি হবে। I আছে একটা, I আছে 2টা, তার মানে এখানে 2 দিয়ে দেন। এখানে আছে -2, এখানে আছে হচ্ছে 0, তার মানে এখানে -2 দিয়ে দেন। সহজ কথা, এই যে -2টা ইলেকট্রন মানে -2, তার মানে চিন্তা করেন আমাদের বিক্রিয়ার সমতা হয়ে গেছে। ফাইন। আমরা এখন কি করব? জাস্ট সিম্পলি যোগ করব। যোগ করার আগে কি করব? দেখেন কি বলছি, 1 মোল থেকে, মনোযোগ দিয়ে খেয়াল করেন, 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট, 1 মোল থেকে কয়টা ইলেকট্রন গ্রহণ হয়েছে? 5টা, তার মানে তুল্য সংখ্যা কত? কথা ছাড়া 5। 2 মোল থেকে, মনোযোগ দিয়ে খেয়াল করেন, 1 মোল না কিন্তু এখানে 2 মোল, 2 আছে না, 2 মোল থেকে কয়টা ইলেকট্রন ত্যাগ হয়েছে? 2টা। 2 মোল থেকে কয়টা ইলেকট্রন ত্যাগ হয়েছে? 2টা। তুল্য সংখ্যা কি 2 মোলের জন্য 1 মোলের জন্য? 1 মোলের জন্য। তার মানে 2 মোল থেকে ত্যাগ হইলে 2টা, 1 মোল থেকে ত্যাগ হবে কয়টা? 1টা। তার মানে পটাশিয়াম আয়োডাইডের তুল্য সংখ্যা কত? 1। ফাইন। খেয়াল করি আবার, 2 মোল থেকে 2টা ইলেকট্রন ত্যাগ হয়েছে, তার মানে 1 মোল থেকে 1টা ইলেকট্রন ত্যাগ হয়। আর আমরা জানি 1 মোল থেকে যতগুলো গ্রহণ হয় অথবা ত্যাগ হয় মানে বর্জন হয়, তাকেই তার তুল্য সংখ্যা বলে। আচ্ছা, ফাইন। এবার আমরা কি করব? যোগ করব। যোগ করার আগে ইলেকট্রন ঠিক আছে কিনা দেখে নিব। উপরে ইলেকট্রন 5টা,
নিচে ইলেকট্রন কয়টা? দুইটা। উপরে ইলেকট্রন কয়টা? পাঁচটা। নিচে ইলেকট্রন কয়টা? দুইটা। এখন এখানে তো গ্যাঞ্জাম। গ্যাঞ্জাম কি? 5 রে তো 2 বানানো যায় না, 2 রে তো 5 বানানো যায় না। কি করবেন? কোনো সমস্যা নাই, দুইজনে একটা গুণ করে দেখেন তো। 5 দুগুণে কত? 10। আসেন উপরের লাইনকে 2 দিয়ে গুণ করিয়া পাই। উপরের লাইনকে যদি আপনি 2 দিয়ে গুণ করেন, উপরের লাইনকে যদি আমরা 2 দিয়ে গুণ করি আর নিচের লাইনকে আমরা যদি 5 দিয়ে গুণ করি, ওই যে ছোটবেলার অপনয়ন যে 2 দিয়ে গুণ করলে এখানে কত হবে? 10 হবে। আর নিচে 5 দিয়ে গুণ করলে এখানে কত হবে? 10 হবে। আমার তো টার্গেট হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন, তাই না? আচ্ছা, তার মানে আমরা এখানে একটু গুণ করে লিখতে থাকি। হ্যাঁ, তাহলে উপরের লাইনটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে? 2Kmn4 প্লাস 16H প্লাস, দেখেন 8 দুগুণা 16 প্লাস 5 দুগুণা 10টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন বাদ চলে যাবে, 5 দুগুণা 10 I মাইনাস, উপরে হচ্ছে 2 Mn2 প্লাস 2 Mn2 প্লাস 4 দুগুণা 8 পানি, 8 পানি, 5টা আয়োডিন, 5টা আয়োডিন। ফাইন। এই যে দেখেন আমাদের কিন্তু আসলে সব করা শেষ। এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি বলেন আমাকে। 5/2 দিয়ে গুণ, হ্যাঁ 5/2 দিয়ে গুণ হয়, কোনো সমস্যা নাই, বাট আমরা আসলে নরমালি হচ্ছে গিয়ে অপনয়ন দিয়ে করবো। হ্যাঁ, নরমালি করবো। 5/2 দিয়ে আমরা একটু পরে দেখবো, 5/2 দিয়ে আমরা একটু পরে করবো, কোনো সমস্যা নাই। এগুলো তো ফর্মাল ওয়ে, ফর্মাল ওয়েতে আমরা ফর্মালি করব, আর আমাদের অ্যাডমিশন হ্যাক্সে আমরা আসলে ইনফর্মালি করব। একটু তাড়াতাড়ি বলেন যে বুঝছেন কিনা। এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু তাড়াতাড়ি জানাই দেন। আচ্ছা, এই যে ইউসুফ কিন্তু বলে ফেলছে অলরেডি বুঝছে। হ্যাঁ, ইউসুফ কিন্তু বলছে হচ্ছে বুঝছে। তারপর আমাদের তারেক ভাইয়া কিন্তু বলছে বুঝছে। হ্যাঁ, তারেক ভাইয়া কিন্তু বলছে হচ্ছে বুঝছে। আমরা ক্লাসটাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিব, আমরা ক্লাসটাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিব। না হলে কিন্তু আসলে আমরা বিভিন্ন ফ্রেন্ডদের সাথে জিনিসটা শেয়ার করতে পারবো না। তার মানে আমরা যদি ক্লাসটাকে শেয়ার করে দেই, তারাও জানবে যে কিভাবে জারণ বিজন বিক্রিয়ার সমতাকরণ অনেক ইজিলি করা যায়, অনেক ইজিলি করা যায়। হ্যাঁ, আচ্ছা, এই যে আমাদের সবাই কিন্তু বলছে ক্লিয়ার ভাইয়া, তারপরে হচ্ছে গিয়ে ভাইয়া বুঝতে পারছে, হ্যাঁ ভাইয়া বুঝছি, তারপর হচ্ছে বলছে হচ্ছে কে হবে না, কে হবে না। আচ্ছা, কে হবে না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কে হবে না। আচ্ছা, কে হবে না, সরি, Mn4O মাইনাস, Mn4O মাইনাস, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আবার নেট প্রবলেম, নেট প্রবলেম, নেট প্রবলেম। আচ্ছা, ঠিক আছে, এখন মনে হয় একটু ব্লার হয়ে আছে, একটু ব্লার হয়ে আছে, ব্লার হয়ে আছে, একটু পরে ঠিক হয়ে যাবে। বুঝতেই পারতেছেন আসলে আমাদের নেটের সমস্যা, নেটের উপর আসলে কারো হাত নাই। তো হচ্ছে কি আমরা, আচ্ছা একটু খেয়াল করি, আমরা নেটটা একটু পরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা একটা কাজ করি, আমরা মেইন লাইনটাকে উপরে তুলে রাখি। হ্যাঁ, মেইন লাইনটাকে উপরে তুলে রাখি, ব্রাইটনেসটা কমলে আমরা আবার শুরু করে দিব, ব্রাইটনেসটা কমলে আমরা আবার শুরু করে দিব। আমরা মেইন লাইনটাকে উপরে তুলে রাখি, মেইন লাইনটাকে উপরে তুলে রাখি। তো আমরা যে কাজটা করব, আমরা মেইন লাইনটাকে উপরে তুলে রাখতেছি, মেইন লাইনটাকে উপরে তুলে রাখতেছি। হ্যাঁ, আপনারা অবশ্যই অবশ্যই ব্লাইন্ডনেসটা এখনই কমে যাবে ইনশাআল্লাহ। তো আমরা সবাই দোয়া করি। আমরা মেইন লাইনটাকে তুলছি, আপনারা এখনই এখনই ব্লাইন্ডনেসটা কমে যাবে। এখনই আসলে কমে যাবে, ব্লাইন্ডনেসটা এখনই ঠিক হয়ে যাবে। সো টেনশনের কোনো কারণ নেই। যে এখন বলছি ক্লিয়ার, এখন ক্লিয়ার, হ্যাঁ এখন ক্লিয়ার। আচ্ছা ফাইন। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা হচ্ছে কি আমাদের সমতাকরণের মেইন লাইনটা, সমতাকরণের মেইন লাইনটা কিন্তু আসলে এইখানে তুলে ফেলছি, সমতাকরণের মেইন লাইনটা কিন্তু এখানে তুলে ফেলছি। আচ্ছা ফাইন, ঠিক হয়েছে। আচ্ছা, এবার একটু চিন্তা করেন আমরা কি করব, সমতাকরণ করব। সমতাকরণ করা এখন আমাদের জন্য অনেক ইজি। দেখেন, Kmn4 লিখলাম, Kmn4 লিখলাম, তারপরে আমরা জানি আমাদের হচ্ছে মাধ্যম লিখতে হবে, H2SO4 লিখলাম, তারপর হচ্ছে আমাদের Ki লিখবো, Ki লিখবো, ফাইন। এবার চিন্তা করেন, সেটা হচ্ছে কি আমরা হচ্ছে গিয়ে বিক্রিয়া করব। হ্যাঁ, আচ্ছা এখন চিন্তা করেন আমাদের কাজ কি, Kmn4 এর তুল্য সংখ্যা কত? Kmn4 এর তুল্য সংখ্যা হচ্ছে 5। Kmn4 এর তুল্য সংখ্যা কত? Kmn4 এর তুল্য সংখ্যা হচ্ছে 5। তার মানে এই 5 কই বসাবো? Ki এর আগে বসাবো। কই বসাবো? Ki এর আগে বসাবো। আচ্ছা, K এর তুল্য সংখ্যা কত? 1। K এর তুল্য সংখ্যা কত? 1। তার মানে আমরা কই বসাবো? 1 বসাবো এখানে। সহজ কথা। আচ্ছা আসেন, এরপরে হচ্ছে আমরা এটার আগে কত বসবে জানি না, কোনো সমস্যা নেই, জানার দরকার নেই, জানার দরকার নেই।
আসেন কে দেখছেন সালফেট দেখছেন, তার মানে কি K2SO4 দিবেন ন্যাচারাল, তাই না? আচ্ছা Mn দেখছেন MnSO4 দিবেন, আপনি জানেন গতকাল আপনাদের চেহারা চিনাইছি আমি। এরপর আমরা দেখবো হচ্ছে Ki, মানে হচ্ছে বিজারক থেকে কিন্তু আয়োডিন আসছে, তার মানে আমরা আয়োডিন ডিরেক্ট দিয়ে দিব, আর হচ্ছে আমাদের পানি ডিরেক্ট দিয়ে দিব। আচ্ছা এবার আসেন আমরা সমতা করতে পারি কিনা দেখি। এখন আমরা দেখি সমতা করতে পারি কিনা। দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করলে আপনি বুঝবেন সমতা হয়ে যাচ্ছে। পটাশিয়াম আছে কয়টা? পটাশিয়াম আছে একটা আর পাঁচটা। খেয়াল করেন পটাশিয়াম কিন্তু এখন দুই জায়গাতে, পটাশিয়াম এখন দুই জায়গাতে, একটা আর পাঁচটা, কয়টা হইছে? ছয়টা। পটাশিয়াম নিচে আছে দুইটা, তার মানে আপনি আগে সিম্পলি এক বসান, সরি তিন বসান। তিন দুগুণা কত? ছয়। পটাশিয়াম একটা আছে, পটাশিয়াম পাঁচটা আছে, মোট কয়টা? ছয়টা। তিন দুগুণা ছয়। Mn আছে হচ্ছে একটা, আপনি নিঃসন্দেহে এক বসান। Mn আছে কয়টা? একটা, আপনি নিঃসন্দেহে কত বসাবেন? এক বসাবেন। হ্যাঁ আচ্ছা এরপরে অক্সিজেন আছে হচ্ছে চারটা, আপনি কোনো কথা ছাড়া পানি বসাবেন চারটা। অক্সিজেন আছে চারটা, কোনো কথা ছাড়া পানি বসবে চারটা। ফাইন। এবার দেখেন I2, আমরা কি বলছি? বিজারক থেকে যা আসবে তাকে বিজারক দিয়েই গুনবো, বিজারক থেকে যা আসবে তাকে বিজারক দিয়েই গুনবো। I2, আই আছে কয়টা? পাঁচটা। আই আছে কয়টা? দুইটা। এবার লাইনে আসেন, দুই আছে, পাঁচ বানাবো কেমনে? গতকাল শিখেছিলাম না, 5/2 গুণ করে, তার মানে 2 দিয়ে কাটা গেলে 5 থাকবে, আপনি এখানে 5/2 দিবেন, 5/2 দিবেন। আচ্ছা ফাইন। এবার দেখেন তো আমাদের কি মিলাইতে হবে? সালফিউরিক অ্যাসিড মিলাইতে হবে। বারবার বলছি অ্যাসিডের H দিয়ে হিসাব করব না, অ্যাসিডের H দিয়ে হিসাব করব না, কি দিয়ে হিসাব করব? সালফেট দিয়ে। আসলে সালফেট দিয়ে হিসাব করি। সালফেট নিচে কয়টা আছে দেখেন তো? সালফেট আছে নিচে হচ্ছে একটা, সালফেট আছে নিচে কয়টা? তিনটা। তিনটা আর কি কয়টা? চারটা। উপরে কোনো সালফেট আছে? নাই, তার মানে 4 এখানে বসবে কোনো কথা ছাড়া। আচ্ছা এবার একটু মিলাই দেখেন তো হাইড্রোজেন মিলছে কিনা। হাইড্রোজেন কিন্তু মিলে বসে আছে, হাইড্রোজেন মিলে বসে আছে। 4 দুগুণে কত হইছে? 8। দেখেন তো 4 দুগুণে কত? 8। জীবন সুন্দর, জীবন অনেক সুন্দর। একটু তাড়াতাড়ি বলি যে এতটুকু বুঝছি কি বুঝি নাই। এখন আপনি বলতেই পারেন যে ভাইয়া কেন এরকম ভগ্নাংশ আসলো? কোনো সমস্যা না, আপনি সবাই 2 দিয়ে গুণ করেন, এই পার্টটা পেয়ে যাবেন। দেখেন আমি যদি 2 দিয়ে গুণ করি এখানে 2 পাবো, আমি যদি 4 দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করি এখানে 8 পাবো। 8 দুগুণে কিন্তু 16 প্লাস, 2 দিয়ে গুণ করলে 5 দুগুণা 10 পাবো। সহজ কথা, আপনি তুল্য সংখ্যা দিয়ে মিলাবেন, তারপরে ভগ্নাংশ পাইলে 2 দিয়ে গুণ করেন অথবা না করেন, আপনার ব্যাপার, কোনো সমস্যা নেই। আশা করি বুঝাইতে পারছি। একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কি বুঝেন নাই, এই ভিডিওটা বুঝছেন কি বুঝেন, একটু তাড়াতাড়ি বলেন। হ্যাঁ তাড়াতাড়ি বলেন। অলরেডি কিন্তু আমাদের মন্দিরা, ইউসুফ, তারপরে হচ্ছে ইমু বলছে, ইউসুফ বলছে, সবাই কিন্তু বলতেছে। একটু তাড়াতাড়ি বলেন যে এতটুকুতে কোনো সমস্যা আছে কিনা, আমি একটু দরকার নেই চেপে দাঁড়াচ্ছি। একটু তাড়াতাড়ি বলেন যে এতটুকু পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কি নাই। তারপরে আমরা অন্য বিক্রিয়াতে চলে যাব, তারপরে আমরা অন্য বিক্রিয়াতে চলে যাব। তাড়াতাড়ি বলেন। এই যে আমাদের চারু, তন্ময়, তারপর হচ্ছে সুলতানা, তারপর হচ্ছে সুলতানা বলছে একদম ক্লিয়ার। নুনই ফাইমা বলছে 4। 4 কেন বলছে? 4 কেন বলছে? হ্যাঁ 4 4 4 4 4 ঠিক আছে। তারপর হচ্ছে কি তারেক বলছে হচ্ছে বুঝতে পারছি ভাইয়া। তারপর হচ্ছে কি আমাদের চারু বলছে বুঝতে পারছি, পড়া শেষ আলহামদুলিল্লাহ। হ্যাঁ তারপর হচ্ছে কি আমাদের রেজা বলছে হচ্ছে বুঝতে পারছি ভাইয়া। তারপরে সুমাইয়া খাতুন বলছে জীবন সুন্দর। হ্যাঁ অবশ্যই জীবন সুন্দর, ক্লিয়ার স্যার, ফাইন। এখন আমরা আরেকটা বিক্রিয়া দেখবো। এখন আমরা হচ্ছে আরেকটা বিক্রিয়া দেখবো। ফাইন। আচ্ছা আসেন আমরা আরেকটা বিক্রিয়া দেখি। জীবন আসলেই সুন্দর যদি আপনি জীবনটাকে সুন্দর করে নেন। আচ্ছা আসেন দেখেন, প্রথম বিক্রিয়ায় আমরা হাইড্রোজেন 2টা পাইছিলাম, এখনের বিক্রিয়া আমরা কিন্তু পটাশিয়াম 2টা পাইছি। আসেন আমরা আবার হাইড্রোজেন 2টা করি। হ্যাঁ আমরা আসেন আবার 2টা করি। তো একটু চিন্তা করেন, সবচাইতে ব্যতিক্রমটা আগে করাবো না? ব্যতিক্রম না, আচ্ছা করেন এটা করাইই হবে। মনে করেন K2Cr2O7 মানে হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এটা কি আমাদের জারক, রাইট? এটা হচ্ছে আমাদের জারক। আর নিচে হচ্ছে H2S হাইড্রোজেন সালফাইড, এটা হচ্ছে আমাদের বিজারক, আমরা সবাই জানি এটা হচ্ছে আমাদের বিজারক। ফাইন। অর্ধবিক্রিয়া দেখবো। K2Cr2O7 অর্ধবিক্রিয়া আপনারা গতকাল থেকে দেখতে দেখতে বোর হয়ে গেছেন আমি জানি, তারপরেও আমরা দেখতেছি। যত বেশি দেখবেন, যত বেশি করবেন, তত বেশি ইনফ্লুয়েন্ট হবেন। 7টা পানি, 14টা H প্লাস, আর হচ্ছে কি আমাদের 6টা ইলেকট্রন। ফাইন। আচ্ছা এরপরে আমরা হচ্ছে H2S। H2S হচ্ছে আমাদের নতুন না, আমরা করাইছি। হাইড্রোজেন 2টা বাদ দিলে সালফার 2 মাইনাস থাকবে, এখান থেকে তৈরি হবে সালফার, এখানে -2, এখানে হচ্ছে 0, তার মানে এখানে হচ্ছে +2 ইলেকট্রন। সহজ কথা, জীবন সুন্দর। এবার চিন্তা করেন আমাদের হচ্ছে ওই যে
কি বলছি? তুল্য সংখ্যা। আমরা সবাই জানি যে 1 মোল থেকে 6টা গ্রহণ হচ্ছে, তাই এর তুল্য সংখ্যা হচ্ছে 1। মনোযোগ দিয়ে খেয়াল করেন, 1 মোল থেকে 1 মোল হাইড্রোজেন সালফাইড থেকে ইলেকট্রন ত্যাগ হচ্ছে কয়টা? 2টা। 1 মোল থেকে ইলেকট্রন ত্যাগ হচ্ছে কয়টা? 2টা। তার মানে অবশ্যই হাইড্রোজেন সালফাইডের ইলেকট্রন তুল্য সংখ্যা হচ্ছে 2। সুন্দর। এবার আমরা কি করব? ইলেকট্রন মিলাবো। হ্যাঁ, ইলেকট্রন মিলাবো। একটু চিন্তা করেন, উপরে আছে একটা, একটা কোনো সমস্যা নেই। এখানে 6টা আছে, এখানে কত আছে? 2 আছে। তার মানে অবশ্যই নিচের লাইনকে কত দিয়ে গুণ করব? 3 দিয়ে গুণ করব। আসেন 3 দিয়ে গুণ করিয়া পাই। 3 দিয়ে গুণ করিয়া পাই। 3 দিয়ে গুণ করিয়া পাই। তাহলে আমরা যে ফাইনাল লাইনটা পাচ্ছি, আমাদের মেইন লাইন, আমাদের কঙ্কাল সমীকরণ পেয়ে যাব এখনই আমরা। তো আমরা কি করব? এখানে লিখবো হচ্ছে 1 Cr2O7 2 মাইনাস ফাইন প্লাস 14H প্লাস, ঠিক আছে। এখানে যাবে হচ্ছে 3টা সালফার 2 মাইনাস, এখানে যাবে হচ্ছে 2টা ক্রোমিক, এখানে যাবে হচ্ছে গিয়ে 7টা পানি, আর এখানে যাবে হচ্ছে 3টা সালফার। সহজ কথা। আচ্ছা ফাইন। এবার হচ্ছে গিয়ে, হ্যাঁ ঠিক আছে, একটু খেয়াল করি। আচ্ছা একটু খেয়াল করি। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ সব বুঝছি ভাইয়া বলতেছেন। আচ্ছা একটু খেয়াল করি। তো এইটা হচ্ছে আমাদের মেইন লাইন। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা তাড়াতাড়ি বলেন। এতটুকু পর্যন্ত তাড়াতাড়ি বলেন, কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা এই যে একটু সমস্যা বলছে, ইমো বলছে হচ্ছে 1। ভাইয়া সালফারের তুল্য সংখ্যা, হাইড্রোজেন সালফাইডের তুল্য সংখ্যা 1 না, সালফারের তুল্য সংখ্যা হচ্ছে 2। 1 মোল থেকে 2টা ইলেকট্রন ত্যাগ হয়েছিল। 1 মোল থেকে 2টা ইলেকট্রন ত্যাগ হয়েছিল, যার জন্য তুল্য সংখ্যা 2। ইমো একটু ঠিক করে নেন। আচ্ছা তুল্য সংখ্যা ভুল লিখছেন, কমেন্টে তুল্য সংখ্যা ভুল লিখছে। আচ্ছা সরি, এখানে 6 হবে, এখানে 6 হবে, এখানে তুল্য সংখ্যা 6 হবে। যাই হোক, দেখেন 1 মোল থেকে 6টা ইলেকট্রন গ্রহণ হয়েছে, এখানে হবে 6। সহজ কথা। আচ্ছা ইউসুফ বলছে যে 6। মন্দির অলরেডি মিলাই ফেলছে, মন্দির অলরেডি মিলাই ফেলছে। আচ্ছা তো আমরা মেইন লাইনটা এখানে লিখবো। কারো কোনো সমস্যা আছে কিনা তাড়াতাড়ি বলেন। কারো কোনো সমস্যা আছে কিনা তাড়াতাড়ি বলেন। তাহলে একটা Cr2O7 2 মাইনাস, Cr2O7 2 মাইনাস প্লাস 14টা H প্লাস, প্লাস হচ্ছে কি আমাদের 3টা সালফার 2 মাইনাস, 2টা ক্রোমিক, 7টা পানি, আর অবশ্যই 3টা সালফার। আচ্ছা তো এরপরে হচ্ছে কি আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে গিয়ে, এটা হচ্ছে আমাদের মেইন লাইন। আমরা মেইন লাইন দেখে আসলে বিক্রিয়া মিলাবো। আচ্ছা 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 ঠিক আছে। আবার ব্লার হয়ে গেছে, আবার ব্লার হয়ে গেছে। যাক সমস্যা নেই, ব্লার হইলে কোনো সমস্যা না। ব্লারনেসটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ব্লারনেসটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নাই, ব্লারনেস ঠিক হয়ে যাবে। একটু খেয়াল করি, আমরা সুলতানার জন্য আরেকবার বলবো, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে গিয়ে তাসিন বলছে হচ্ছে নো প্রবলেম, তারপরে সুমাইয়া খাতুন বলছে হচ্ছে বুঝছি ভাইয়া, ঠিক আছে। তো আমাদের কাজটা হচ্ছে ব্লাডনেসটা কাটুক, ব্লাডনেসটা কেটে যাবে। এখনই একটু তাড়াতাড়ি বলবেন, ব্লাডনেস কাটলেই তাড়াতাড়ি বলবেন যে ব্লাডনেসটা কেটে গেছে। ব্লাডনেসটা কাটলেই বলবেন যে ব্লাডনেসটা কেটে গেছে। তো আমরা হচ্ছে কি আসলে বিক্রিয়াটা দেখবো, আবার দেখবো বিক্রিয়াটা। তো ব্লাডনেসটা কেটে যাবে এখনই, ব্লাডনেসটা কেটে যাবে এখনই। আসলে বুঝতে পারতেছেন নেটের সাথে আসলে আমাদের কোনো ওইরকম হাত নাই। তো হচ্ছে গিয়ে ব্লাডনেসটা ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি কেটে যাবে বলে আশা করতেছি। আচ্ছা এখন মনে হয় ক্লিয়ার হয়েছে, একটু তাড়াতাড়ি বলেন। এখন মনে হয় ক্লিয়ার হইলে একটু তাড়াতাড়ি বলবেন যে ভাইয়া বোর্ড দেখা যাচ্ছে, বোর্ড দেখা যাচ্ছে। ব্লাডনেসটা কাটতেছে, খেয়াল করেন, ব্লাডনেসটা কিন্তু কাটতেছে, ব্লাডনেস কাটতেছে। আমরা একটু আরেকবার বিক্রিয়াটা দেখবো, ব্লাডনেসটা দূর হোক। ব্লাডনেসটা দূর হইলেই আমরা আরেকবার বিক্রিয়াটা দেখবো। হ্যাঁ আমরা আরেকবার বিক্রিয়াটা দেখবো। এই যে এখন ঠিক হয়েছে, এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা বোর্ড ক্লিয়ার। আচ্ছা ফাইন। সুলতানা খেয়াল করেন, সুলতানা তখন খেয়াল করেন নাই, সুলতানার জন্য আরেকবার, সুলতানার জন্য আরেকবার, সুলতানার জন্য আরেকবার। হ্যাঁ একটু চিন্তা করি, দেখেন আমাদের বিক্রিয়াগুলো কি ছিল। K2Cr2O7, K2Cr2O7 থেকে আমরা কি লিখবো? Cr2O7 2 মাইনাস থেকে লিখবো হচ্ছে 2Cr3 প্লাস। এখানে 7টা অক্সিজেন 7টা পানি দিয়ে দিব, 7টা পানি দিয়ে দিলাম। এখানে দিব হচ্ছে 14টা H প্লাস, 14টা H প্লাস। আর এখানে হবে কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন, আপনি জানেন। সুলতানা খেয়াল করেন, আপনার জন্য আরেকবার। এরপরে আমরা দেখছিলাম H2S, হাইড্রোজেন সালফাইড। H দুইটা বাদ দিলে সালফেট 2 মাইনাস থাকবে, সালফার 2 মাইনাস থাকবে। এখান থেকে তৈরি হবে সালফার, আর এখানে হবে 2টা ইলেকট্রন। তার মানে ডাইক্রোমেট 6টা ইলেকট্রন গ্রহণ করে 1 মোল থেকে, যার জন্য তুল্য সংখ্যা 6। হাইড্রোজেন সালফাইড 1 মোল থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করে, যার জন্য তুল্য সংখ্যা 2। আচ্ছা এবার একটু চিন্তা করব, সেটা হচ্ছে গিয়ে
উপরে হচ্ছে 6টা ইলেকট্রন, নিচে হচ্ছে 2টা ইলেকট্রন, যার জন্য নিচের লাইনটাকে 3 দিয়ে গুণ দিতে হবে। কয় দিয়ে গুণ দিতে হবে? 3 দিয়ে গুণ দিতে হবে। আসেন 3 দিয়ে গুণ দিই। তাহলে দেখেন উপরে হচ্ছে একটা Cr2O7 2 প্লাস 2 মাইনাস, 14টা H প্লাস, 3টা S2 মাইনাস। এই দেখেন 3 দিয়ে গুণ দিলে 3টা S2 মাইনাস, 6টা ইলেকট্রন বাদ, এখানে 3 দুগুণা 6 হবে, এখানে 3টা সালফার হবে 3 দিয়ে গুণ দিলে। এখানে হবে 2Cr3 প্লাস, 7টা পানি আর 3টা সালফার। আশা করি সুলতানা বুঝছে। একটু তাড়াতাড়ি বলবেন বুঝছেন কি বুঝেন নাই, একটু তাড়াতাড়ি সুলতানা বলে দেন বুঝছেন কি বুঝেন নাই। আরো কারো কোনো সমস্যা থাকলে তাড়াতাড়ি বলে দেন, আমি আরেকবার বুঝাবো দরকার হইলে, কোনো সমস্যা নাই। ইমু বলছে হচ্ছে ক্লিয়ার ভাইয়া। তো আপনারা বারবার যারা যারা আছেন তারা তাড়াতাড়ি বলে দেন যে বুঝছেন কি বুঝেন নাই, এন্ড এই লাইনের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, এই লাইনের মধ্যে কোনো সমস্যা আছে কিনা একটু তাড়াতাড়ি বলে দেন যে আসলে আপনারা বুঝছেন কি বুঝেন নাই। ইউসুফ বলছে যে জীবন সুন্দর। আচ্ছা, তাহসিন বলছে ভাইয়া শুধু আরেকজনের জীবন, আচ্ছা সবাই শুধু আরেকজনের জীবন খারাপ করার তালে আছে। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করি। আমরা হচ্ছে গিয়ে একটু তাড়াতাড়ি বলবো এই লাইনে সমস্যা আছে কিনা। এই সুলতানা বলছে বুঝছি ভাই, ফাইন, থ্যাংক ইউ সুলতানা। এবার হচ্ছে আমরা হচ্ছে বিক্রিয়াটা দেখবো। বিক্রিয়াটা অনেক সুন্দর, আমরা জানি বিক্রিয়াটা সহজ। K2Cr2O7 লিখবো, তারপরে লিখবো সালফিউরিক অ্যাসিড, লিখলাম সালফিউরিক অ্যাসিড। তারপর লিখবো হচ্ছে H2S, লিখলাম H2S। আমরা সবাই জানি K2Cr2O7 কে আছে, SO4 আছে, লিখবো কি সুন্দর মতো K2SO4। তারপরে Cr আছে, SO4 আছে, Cr2SO4 3। তারপরে আমরা জানি হাইড্রোজেন সালফার থেকে সালফার বাইরেছে, তার মানে সালফার লিখবো, সিঙ্গেল সালফার লিখবো। তারপরে আমরা জানি অক্সিজেন আছে মানে পানি লিখবো, কোনো কথা নাই, পানি লিখলাম। ঠিক আছে ফাইন। আচ্ছা, এরপরে সবাই কিন্তু বলছে বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আচ্ছা একটু খেয়াল করেন, K2Cr2O7 এর তুল্য সংখ্যা কত? 6। আপনি চোখ বন্ধ করে হাইড্রোজেন সালফারের 6 বসান। হাইড্রোজেন সালফারের তুল্য সংখ্যা কত? 2। আপনি চোখ বন্ধ করে এখানে 2 বসান, কোনো কথা নাই। আচ্ছা এবার আসেন আমরা শুরু থেকে শুরু করি। কে আছে বাড়ে 2 দুগুণা 4টা, কে আছে 2টা, তার মানে 2 দুগুণা 4। ক্রোমিয়াম আছে 2 দুগুণা 4টা, তার মানে 2 দুগুণা 4, সহজ কথা। অক্সিজেন 7 দুগুণা 14। অক্সিজেন যতগুলো থাকবে চোখ বন্ধ করে অন্য সাইডে ততগুলো পানি দিব। এখানে 14, 7 দুগুণা 14, 14টা পানি, সহজ কথা। এবার হচ্ছে সালফার। কি বলছি? বিজারক থেকে যা আসবে তাকে বিজারক দিয়ে হিসাব করব। বিজারক থেকে যা আসবে তাকে বিজারক দিয়ে হিসাব করব। সালফার কাঠ থেকে আসছে, বিজারক থেকে আসছে, আপনি বিজারক দিয়ে হিসাব করবেন। ভুলবশত এই সালফারের দিকে তাকাবেন, এটা কিন্তু সালফার না, এটা সালফেট। এটা সালফেট SO4, এটা সালফার না। তার মানে আমি আপনারা এই ভুল করতে পারেন দেখে কিন্তু হ্যাকটা লিখে রাখছি, বিজারক থেকে যা আসবে তাকে বিজারক দিয়ে গুনবো। তার মানে বিজারক থেকে সালফার আসছে, ওরা বিজারক দিয়ে গুনবেন। বিজারক কয়টা আছে? 6টা। আপনি এখানে 6 বসান, না মিললে আমার দোষ দিয়েন, আপনার সমস্যা নাই তো। এবার চিন্তা করেন, আমরা এখানে বসাবো। অ্যাসিডের সময় আমরা কি বলছি? H দিয়ে হিসাব করব না, H দিয়ে হিসাব করব না, কারে দিয়ে হিসাব করব? সালফেট দিয়ে হিসাব করব। আসেন সালফেট দিয়ে হিসাব করি। নিচে সালফেট আছে কয়টা? নিচে সালফেট আছে 3 দুগুণা 6টা। এখানে সালফেট আছে কয়টা? 2টা। তার মানে সালফেট 6 আর 2 কত? 8। উপরে কোনো সালফেট আছে? না, সালফেট নাই। তার মানে এইখানেই সালফেট প্রডিউস করার মতো একমাত্র যৌগ সালফিউরিক অ্যাসিড। তার মানে এখানে আপনি 8 বসান। হাইড্রোজেন না মিললে আপনি আমার দোষ দিবেন, আপনার টেনশন নাই। আচ্ছা আসেন আমরা একটু মিলানোর চেষ্টা করি তো। দেখেন 8 দুগুণা কত? 16। 6 দুগুণা কত? 12। 16 আর 12 তে কত হয়? 28। 14 দুগুণা 28 ছোটবেলা থেকে জানেন। দেখেন জীবন সুন্দর, মানে বিক্রিয়াটা মিলে গেছে। আপনার কোনো কাজ নাই, আপনার এই হাইড্রোজেন দিয়ে প্যানিক হতে হবে না, এই হাইড্রোজেন দিয়ে প্যানিক হতে হবে না। আমি বারবার বলছি হাইড্রোজেন আমরা হিসাবই করব না, হাইড্রোজেন আমরা হিসাবই করব না, টেনশনের কোনো কারণ নাই। দেখেন বিক্রিয়াটা বুঝছেন কি বুঝেন একটু তাড়াতাড়ি বলেন। আমাদের মন্দিরা কিন্তু বলছে হচ্ছে গিয়ে বুঝে ফেলছি। তারপরে তারেক বলছে হচ্ছে মজা পাচ্ছে। অবশ্যই জারান বিজন অনেক মজার জিনিস। আপনারা ছোটবেলা থেকে যে জিনিসটাতে ভয় পাইতেন, আপনার সবসময় মনে রাখবেন যেখানে হচ্ছে গিয়ে আপনার খেলা শেষ হবে সেখানে আমার খেলা শুরু। আপনার যেই যে জিনিসটাতে ভয় আছে সেই জিনিসটা নিয়ে আমার কাজ হচ্ছে গিয়ে আপনাকে সহজ করে দেওয়া। আপনাদের একটা কাজ আমি দিচ্ছি, আপনারা সবাই কমেন্ট করবেন ঠিক কোন টপিকে, ঠিক কোন টপিকে আপনাদের সবচেয়ে বেশি ভয়, সবচেয়ে বেশি সমস্যা। ইনশাআল্লাহ আপনাদের ওই টপিকে আমি ক্লাস নিব, কোনো সমস্যা থাকবে না। সবাই গণহারে কমেন্ট করেন, যার যেটা মন চাচ্ছে। সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে আমি ওই টপিকটা সিলেক্ট করব। মানে মনে করেন হচ্ছে কি 10 জন দ্রাব্যতা বললো, 15 জন অর্গানিক বললো, তার মানে কি 15 জনেরটা নিয়ে অর্গানিক পড়াবো, আবার এরপরে দ্রাব্যতা পড়াবো। মানে কঠিন কঠিন টপিকগুলো আপনারা আমাকে দেন, আমি আপনাদেরকে সলভ করে দেবো, টেনশনের কোনো কারণ নাই। আপনাদের যত কঠিন টপিক আছে, আপনারা যেগুলো বুঝেনি না একদম, সেগুলো আপনি আমাকে দেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আমি টপিক সিলেক্ট করে আপনাদের ক্লাস নিয়ে নেবো, টেনশনের কোনো কারণ নেই।
আচ্ছা, একটু খেয়াল করে আমরা সবাই কিন্তু কমেন্ট করতেছে, সেটা হচ্ছে গিয়ে আমারও মিলে গেছে। তারপরে সুমাইয়া খাতুন বলছে 8, সুমাইয়া খাতুন বলছে 8, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে অনন্য, আপনার কি বলছে, অনন্য বলছে বুঝতে পারছে, অনন্যা। তারপরে ইউসুফ বলছে জীবন সুন্দর। ইমো বলছে হচ্ছে গিয়ে 8টা সালফিউরিক অ্যাসিড, মাশাআল্লাহ। তারপর হচ্ছে অর্পণ বলছে হচ্ছে এনপি, এনপি কি আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, তারপরে চারু বলছে বুঝছি ভাইয়া। তারপরে জয় বলছে লাইফ এত সুন্দর কেন। আচ্ছা, সুলতানা বলছে ভাইয়া বুঝছি, মিলে গেছে, চমৎকার স্যার। তারপর হচ্ছে ইমু বলছে বুঝছি, ফাহিমা বলছে আলহামদুলিল্লাহ, মন্দিরা বলছে ক্লিয়ার, অনন্য কিন্তু বলছে হচ্ছে অর্গানিক। আচ্ছা ঠিক আছে, বাকিরা আপনারা জানান আপনাদের কোন টপিকে সমস্যা, জানান, আপনারা সহজ ভাষায় পাবেন, এতটুকু গ্যারান্টি দিচ্ছি। আমরা দেখেন এই জিনিসগুলো কিন্তু আমরা আজকে ধরে করতেছি না, আমরা জার্মান বিজন বেসিক থেকে পড়াচ্ছি। তার মানে আপনাদের যেই টপিকে সমস্যা আমি ওই টপিক বেসিক থেকে শিখাবো, আপনাদের টেনশন নেন না ভাই। অর্গানিক কেমিস্ট্রি প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি আপু, সবাই বলুক ভাই। এই রিয়েকশনটা তুল্য সংখ্যা ছাড়া বুঝাই দেন। আচ্ছা কোনো সমস্যা নেই, বুঝাই দিব। আচ্ছা, ইসমাইল বলছে কেপিকেসি, হ্যাঁ এটা কিন্তু খুব কঠিন একটা টপিক। তারপর হচ্ছে বাফার সলিউশন বলছে অন্যজন, সোহান ভাইয়া বলছে হচ্ছে বাফার সলিউশন। তারপর হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বলছে হচ্ছে মন্দিরা। তারপরে জৈব যৌগ, আচ্ছা জৈব যৌগ অর্গানিক আসতেছে, শাওন বলছে অর্গানিক, অর্গানিক। তারপরে সমানতা অর্গানিকের। আচ্ছা, তারপর হচ্ছে ইশতিয়াক অর্গানিকের। তারপর হচ্ছে ক্লোরিনের যোজনী কত, ক্রোমিয়ামের যোজনী কত। ক্রোমিয়ামের যোজনী না, ক্রোমিয়ামের জারণ সংখ্যা হয়। ক্রোমিয়াম হচ্ছে ডি ব্লকের, তার মানে হচ্ছে ওর পরিবর্তনশীল জারণ সংখ্যা। সবসময় মনে রাখবেন ক্রোমিয়ামের পরিবর্তনশীল জারণ সংখ্যা +6 পর্যন্ত, ছোট থেকে +6 পর্যন্ত হইতে পারে, হাইয়েস্ট +6 পর্যন্ত হবে। ডি ব্লকের সবচাইতে বেশি হচ্ছে ম্যাঙ্গানিজের, এমএন এর মানে +7 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, সবাই কিন্তু বলতেছে অর্গানিক, নিঃসন্দেহে অর্গানিক বলতেছে সবাই, দ্রাব্যতায়ন অর্গানিক কেমিস্ট্রি সবাই বলতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা অর্গানিক পড়বো ইনশাআল্লাহ। এতটুকু সিস্ট্রান্স, আচ্ছা ফাইন। নির্ণয় বলতেছে সমানতা, আচ্ছা ফাইন। আমরা অর্গানিকের মাস্টার ক্লাস করবো ইনশাআল্লাহ সামনে। ইনশাআল্লাহ আমরা সামনের উইকে অর্গানিক পড়ানোর চেষ্টা করবো। আগে জার্মান বিজনটা একটু পড়াইনি, হ্যাঁ জার্মান বিজনটা শেষ করাইনি। তাহলে এইটা হচ্ছে কি আমাদের বিক্রিয়া ছিল। আচ্ছা, এবার আমাকে একজন কোশ্চেন করছে, সেটা হচ্ছে গিয়ে ভাইয়া এই বিক্রিয়াটা তুল্য সংখ্যা ছাড়া মিলাই দেন। সবাই কিন্তু বলতেছে অর্গানিক, অর্গানিক কেমিস্ট্রি ম্যাথ প্রবলেম। অর্গানিক কেমিস্ট্রিতে আবার কিসের ম্যাথ, এটাই তো বুঝলাম না। আচ্ছা, তো খেয়াল করেন আমরা হচ্ছে পরের বিক্রিয়াতে চলে যাচ্ছি। আমরা আরেকটা মজার বিক্রিয়া দেখি। এই বিক্রিয়াটা হচ্ছে আজকে লাস্ট বিক্রিয়া, খুব সম্ভবত, জানি না এখন। খেয়াল করেন, অনন্য বলছে হচ্ছে থ্যাঙ্কস ভাইয়া, ফাইন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আজকে আমরা মোটামুটি আরেকটা লাস্ট বিক্রিয়াতে যাব। সেটা হচ্ছে কি আমাদের মনে করেন হচ্ছে গিয়ে সে KMnO4 আর হচ্ছে H2O2। দেখেন একটু আগে আমরা হাইড্রোজেন দুই জায়গায় পাইছিলাম, কোন দুই জায়গাতে পাইছিলাম মনে আছে? একটা হচ্ছে গিয়ে KMnO4, সরি K2CH2O7 মনে হয়, একটা হইলেই হয়েছে। যখন আমরা H2C2O4 করছিলাম তখন কিন্তু হাইড্রোজেন দুই জায়গাতে পাইছিলাম। আবার যখন আমরা একটু আগে H2S করলাম তখনও কিন্তু সালফিউরিক অ্যাসিড ছিল। এবার চিন্তা করেন, যখন আমরা KI করলাম তখন কিন্তু এখানে কি ছিল, KMnO4 অথবা K2CH2O7, যাই থাকুক না। তো আমরা এখন হচ্ছে কি হাইড্রোজেন দুইটা দেখব, আসছে? আচ্ছা ঠিক আছে, তো একটু চিন্তা করেন হাইড্রোজেন দুইটা দেখলে কি হবে। আমরা আগে বরাবরের মতো কি করব, আমরা হচ্ছে কি আগে লিখবো, এটা হচ্ছে আমাদের জারক। আমরা কিন্তু জানি H2O2 কিন্তু উভধর্মী। H2O2 কি ধর্মী? উভধর্মী। এন্ড মানে কি, মানে হচ্ছে এটা জারকও হতে পারে, এটা বিজারকও হতে পারে, এটা জারকও হতে পারে, এটা বিজারকও হতে পারে। এন্ড আমরা বলছিলাম এটা জারক নাকি বিজারক কেমনে চিনবো, সাথের জনকে দেখে চিনবো। সাথের জন কি জারক, তার মানে অবশ্যই এটা কি হবে আমাদের বিজারক, অবশ্যই কি হবে বিজারক, সহজ কথা। এরপরে হচ্ছে কি আমরা ব্লাডনেস আছে এখনো, আশা করি নাই। আচ্ছা একটু খেয়াল করি, এর হচ্ছে আমরা কি করবো, আমাদের অর্ধবিক্রিয়া দেখবো। তো অর্ধবিক্রিয়া দেখা শুরু করি। KMnO4, এখান থেকে হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা জানি কে কাটবো, MnO4 মাইনাস লিখবো এখানে, Mn2+ লিখবো এখানে। চারটা পানি আছে নিঃসন্দেহে, চারটা পানি দিব, 4টা অক্সিজেন লেখা, আর এখানে দিব 8টা H+। এখানে আমরা জানি কত হইছে, +8 -1 মানে +7, এখানে হচ্ছে +2 +0 তার মানে +2। 7 আর 2 এর ডিফারেন্স কত, 5টা ইলেকট্রন। ফাইন, 5টা ইলেকট্রন হয়ে গেছে। আচ্ছা, এরপর চিন্তা করি আবার H2O2। আমরা সবাই জানি যে H2O2 যখন বিজারক, মনোযোগ দিয়ে খেয়াল করেন, H2O2 যখন বিজারক তখন এখান থেকে কি তৈরি হয়, অক্সিজেন গ্যাস তৈরি হয়। কি তৈরি হয়, অক্সিজেন গ্যাস তৈরি হয়। তার মানে H2O2 যদি কাটা দেয় 2-, এখানে মোট চার্জ হচ্ছে -2, এখানে হচ্ছে 0, তার মানে হচ্ছে এখানে +4 দুটো ইলেকট্রন হবে।
আচ্ছা, আরেকটা জিনিস একটু রিমাইন্ডার দিয়ে রাখি, সেটা হচ্ছে H2O2 যদি জারক হইতো, H2O2 যদি জারক হইতো তখন কি হইতো, এই যে H2 দুইটা মাইনাস দিলে এখানে 2 মাইনাস ন্যাচারাল সবার জন্য, এইখানে কিন্তু হইতো O2 মাইনাস, এইটা হয়ে যায়। খেয়াল করি, মনোযোগ দিয়ে খেয়াল করি, যে যদি জারক হইতো, জারক হইলে কিন্তু O2 মাইনাস হইতো, শুধু O2 মাইনাস, এটা কিন্তু অক্সিজেনের একটা আয়ন, বাট এটা হয়ে যাবে ডিরেক্টলি অক্সিজেন গ্যাস যখন বিজারক হিসেবে কাজ করবে। আচ্ছা, তো আমরা এইগুলোতে বাদ দেই। একটু চিন্তা করেন, KMnO4 এক মোল থেকে 5টি ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে ওর তুল্য সংখ্যা কত? ওর তুল্য সংখ্যা নিঃসন্দেহে 5, আমরা একটু আগেও দেখছি। H2O2 একটা থেকে 2টা ইলেকট্রন ছাড়ছে, তার মানে ওর তুল্য সংখ্যা কত? 2, সরি, তুল্য সংখ্যা কত? 2। আচ্ছা, এবার দেখেন এখানে 5, এখানে 2, কি করব? ফরমাল ওয়েতে আগাবো, উপরেরটারে 2 দিয়ে গুণ করব, নিচেরটারে 5 দিয়ে গুণ করব। ফাইন, আসেন করি। তাহলে কত আসবে? তাহলে আসবে হচ্ছে কি আমাদের, এখানে আসবে 2টা KMnO4, 2 KMnO4 মাইনাস, সরি KMnO4 না, KMnO4 মাইনাস, তারপর হচ্ছে গিয়ে 8 2 16 H প্লাস, এই 10টা ইলেকট্রন কাটাকাটি চলে যাবে, 5টা O2 2 মাইনাস, তারপর হচ্ছে গিয়ে এখানে থাকবে হচ্ছে গিয়ে 2টা গুণ দিলে 2 Mn2 প্লাস, এখানে থাকবে 4 2 8টা পানি, 8টা পানি দিলাম, আর এখানে হচ্ছে 5টা অক্সিজেন গ্যাস। ফাইন, এটা তাড়াতাড়ি বলেন এতটুকুতে কোনো সমস্যা আছে কিনা, এতটুকুতে কোনো সমস্যা আছে কিনা তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না, এতটুকুতে কোনো সমস্যা আছে কিনা একটু তাড়াতাড়ি বলেন। এতটুকুতে কোনো সমস্যা আছে কিনা একটু তাড়াতাড়ি বলে দেন। হ্যাঁ, এতটুকুতে কোনো সমস্যা আছে কিনা একটু তাড়াতাড়ি বলে দেন, একটু তাড়াতাড়ি বলেন এতটুকুতে কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, দেখেন এতটুকুতে কোনো সমস্যা আছে কিনা একটু তাড়াতাড়ি বলে ফেলেন, যাতে করে হচ্ছে আমরা বুঝতে পারি যে আপনাদের আর কোনো সমস্যা নাই। আচ্ছা, আশা করি কোনো সমস্যা নাই। আমরা এই যে কমেন্ট এসে পড়তেছে, খেয়াল করি, একটু তাড়াতাড়ি বলবেন যে আর কোনো সমস্যা আছে কিনা, থাকলে আমাকে এখন একটু বলে দেন। হ্যাঁ, আচ্ছা, 2 ম্যাঙ্গানিজ কেমনে, Mn2+ কেমনে? আপু আপনি আগের ক্লাস করেন নাই আপু, আমরা অনেক দিন ধরে পড়তেছি এটা। সেটা হচ্ছে কি, MnO4 এর পরিবর্তিত রূপ হচ্ছে Mn2+, MnO4 এর পরিবর্তিত রূপ হচ্ছে Mn2+। ইমোসে ক্লিয়ার, তারপর ইউসুফ বলছে নো প্রবলেম ভাইয়া, ক্লাসটা পরে পাবো না। হ্যাঁ, পরে পাবেন কিনা জানি না, আপনি এখন করেন, এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। তারপর হচ্ছে ফ্রেশ বলছে, তারপর হচ্ছে সমস্যা নাই, নো প্রবলেম ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে 2 অধ্যায় মানে কি অর্গানিক, আচ্ছা পড়াবো, সমস্যা নাই। তারপর হচ্ছে গিয়ে নো প্রবলেম ভাইয়া, আচ্ছা ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এটা হচ্ছে পরিবর্তিত রূপ। আর এখানে 2Mn হচ্ছে কি 2 দিয়ে গুণ করছিলাম। আচ্ছা, রাইহান বলছে হচ্ছে বুঝছি ভাইয়া। ইমু, মন্দিরা, হাসিবুল, তারপর হচ্ছে গিয়ে স্যার আবার বুঝালে ভালো হয়, কোনো সমস্যা নেই, আবার বুঝাচ্ছি, টেনশনের কোনো কারণ নাই। দেখেন, KMnO4 থেকে Mn2+ তৈরি হয়, আমরা জানি। অক্সিজেন 4টা মানে 4টা পানি মানে কি 8টা H প্লাস। এবার আপনি সমতা করলেই দেখবেন এখানে 5টি ইলেকট্রন যোগ করতে হবে। H2O2 মানে কি হাইড্রোজেন 2টা বাদ, O2 এ 2 মাইনাস হবে, পরিবর্তিত রূপ হচ্ছে অক্সিজেন গ্যাস, আমরা সবাই জানি। এখানে -2, এখানে -2 দিলে সমতা হবে। এখন দেখেন এখানে ইলেকট্রন হচ্ছে 5টা, আর এখানে ইলেকট্রন হচ্ছে 2টা। জৈব জারণ বিজারণ কেমিস্ট্রির নিয়ম হচ্ছে যতগুলো ইলেকট্রন গ্রহণ করবেন ততগুলো ইলেকট্রন ত্যাগ করতে হবে। তার মানে উপরে 2 দিয়ে গুণ করলে 10টা হবে, নিচে 5 দিয়ে গুণ করলে 10টা হবে। তার মানে আমরা জাস্ট সিম্পলি ওই কাজটাই করছি। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, একটু খেয়াল করি, তো আমরা এখন মেইন লাইনটা আবার তুলবো, একটু খেয়াল করি, মেইন লাইনটা আবার তুলবো। হ্যাঁ, মেইন লাইনটা আবার তুলতেছি। তার মানে হচ্ছে কি আমাদের মেইন লাইনটা কিরকম দাঁড়াবে, আচ্ছা আমি একটু অন্য কালার নিচ্ছি। 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস 5টা অক্সিজেন 2 মাইনাস। ফাইন, এরপর হচ্ছে 2Mn2 প্লাস 8টা পানি প্লাস 5টা অক্সিজেন। ফাইন, এটা কি তাহলে? এটা হচ্ছে আমাদের মেইন লাইন, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইন লাইন। তার মানে এখন হচ্ছে আমরা বিটা লিখবো, বিটা লেখা অনেক সুন্দর। আচ্ছা, বিজারক থেকে যা আসবে এটা বিজারক দিয়ে গুনবো। কেন?
ভাইয়া সাব্বির ভাইয়া, সাব্বির ভাই আপনি এতক্ষণ কই ছিলেন? এতক্ষণ আমরা অনেকগুলো উদাহরণ করছি, এটা অনেক ব্যাখ্যা দিচ্ছি, আসতেছে আসতেছে, খেয়াল করেন। আবার এখনো দেখবেন, টেনশন নিয়েন না, এখনো দেখবেন, একটু মনোযোগ দেন। আমরা বিক্রিয়াটা লিখবো দর্শকায়ন যোগ করে, দর্শকায়ন ও অম্লীয় মাধ্যম যোগ করে, তার মানে বিক্রিয়াটা কি হবে? KMnO4 প্লাস অম্লীয় মাধ্যম দিতে হবে সালফিউরিক অ্যাসিড প্লাস, আচ্ছা আমি 4টা একটু ঠিক করে লিখি, একটু খেয়াল করি। তারপর হচ্ছে আমরা লিখবো হচ্ছে গিয়ে আমাদের H2O2 ফাইন। এরপর হচ্ছে আমরা কি দেখবো, কে আছে SO4 আছে, কি হবে K2SO4 MnSO4। তারপরে আমাদের হচ্ছে কি আসতেছে হচ্ছে এই যে দেখেন H2O2 থেকে কি আসছে, অক্সিজেন গ্যাস, আর এইখান থেকে অক্সিজেন আছে মানে হচ্ছে পানি আছে। খেয়াল করেন, জারকের অক্সিজেন পানি, জারকের অক্সিজেন পানি হইছে, জারকের অক্সিজেন পানি হইছে সব সময়। আর এই যে আমাদের বিজারক, বিজারক থেকে কিন্তু অক্সিজেন আসছে, বিজারক থেকে অক্সিজেন আসছে, তার মানে দুইটার সম্পর্ক আলাদা। আচ্ছা এইবার একটু আগে সাব্বির ভাই একটা কোশ্চেন করছে বিজারক থেকে গুণবো কেন, এবার সাব্বির ভাইয়ের উত্তর পাবে। KMnO4 এর তুল্য সংখ্যা কত? 5। KMnO4 এর তুল্য সংখ্যা 5, আপনি 5 কই বসাবেন? H2O2 এর আগে বসাবেন, জারকেরটা বিজারকের আগে, ফাইন। আচ্ছা আসেন, H2O2 এর তুল্য সংখ্যা কত? 2। H2O2 এর তুল্য সংখ্যা কত? 2, আপনি কই বসাবেন? এইখানে বসাবেন, বসান। আচ্ছা এবার আমরা সমতা করবো, তাই না? আচ্ছা আসেন সমতা করি। কে আছে কয়টা? 2টা। কে হচ্ছে 2টা, মানে এখানে ঠিকই আছে 1, সরি আমি একটু নীল করে নিচ্ছি। কে 2টা আছে, কে 2টা। Mn কয়টা আছে? 2টা, তার মানে Mn 2টা। অক্সিজেন কয়টা আছে? 8টা। জারকের অক্সিজেন 8টা, মানে 8টা পানি ফরজ। জারকের অক্সিজেন 8টা, মানে 8টা পানি ফরজ। আচ্ছা এবার অক্সিজেন, এইবার সাব্বির আমার কোশ্চেনের উত্তর দেন। আপনি কি এই অক্সিজেন দেখবেন না এই অক্সিজেন দেখবেন? এই অক্সিজেন বাকি, এই অক্সিজেনটা আসছে কই থেকে? এখান থেকে না, এখানে যতগুলো অক্সিজেন ছিল, এখানে যতগুলো অক্সিজেন ছিল ততগুলো পানি বানায় ফেলছি আমি। দেখেন 4 2 8, এই দেখেন 8টা অক্সিজেন। তার মানে এই অক্সিজেনটা আমি মিলাবো কই থেকে? এই অক্সিজেনটা আমাকে অবশ্যই মিলাইতে হবে যার থেকে আসছে, মানে বিজারক থেকে যা আসবে তাকে বিজারক দিয়েই গুনতে হবে, না হলে মিলবে না। তার মানে এই অক্সিজেন আমরা কই থেকে মিলাবো? এখান থেকে মিলাবো। এখানে আছে কয়টা? 5 2 10টা অক্সিজেন, আপনি এখানে 5 2 10টা অক্সিজেন দিয়ে দেন, না মিললে আমারে বলবেন। আচ্ছা এবার কি বলছি, এবার হচ্ছে গিয়ে আমরা কি কাজটা করব দেখেন, আমাদের বাকি কে? অ্যাসিড। আমরা কি বলছি, অ্যাসিড কখনো H দিয়ে হিসাব করবো না, মানে কারে দিয়ে হিসাব করবো? সালফেট দিয়ে হিসাব করবো। আসেন করি। নিচে কয়টা আছে? সালফেট আছে কয়টা? নিচে 2টা। নিচে সালফেট আছে কয়টা? 1টা। উপরে কোনো সালফেট আছে না, উপরে সালফেট শুধু প্রডিউস করতেছে কে? সালফিউরিক অ্যাসিড। আসেন তাহলে 3টা, আপনি এখানে কোনো কথা ছাড়া 3 বসান, না মিললে আমারে বলবেন। কোনো কথা ছাড়া 3 বসান। এবার আপনি হাইড্রোজেন নিয়ে গ্যাঞ্জাম, আসেন গ্যাঞ্জাম দূর করতেছি। 5 দুগুণ কত? এখানে 10টা না, এখানে 3 দুগুণ কত? 6টা না। 10 আর 6 কত হয়? যোগ করছেন ছোটবেলায়, 16 হয়। 8 দুগুণ কত হয়? আজীবন 16 হয়। টেনশনের কোনো কারণ নাই, জীবন সুন্দর। তাড়াতাড়ি বলেন, বুঝছেন কিনা? মন্দিরা কিন্তু বলছে বুঝে গেছে, মন্দিরা কিন্তু বলছে আমার মিলে গেছে। আচ্ছা জিয়াদুল বলছে হচ্ছে গিয়ে ভাই এসএসসি ক্লাস 10 কয়টায়? আমরা 10 মিনিট স্কুল লাইভ গ্রুপ থেকে প্রত্যেকদিন রাতের বেলাতেই পরের দিনে শিডিউল দিয়ে দেই। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম হচ্ছে জিয়াদুল। আমরা 10 মিনিট স্কুল লাইভ গ্রুপ থেকে প্রত্যেকদিন রাতের বেলায় পরের দিনের শিডিউল দিয়ে দিই। আপনি এখনো 10 মিনিট স্কুল লাইভ গ্রুপে দেখলে ওইখানে পিন পোস্ট করা থাকে, মানে একদম উপরে থাকে, আপনি দেখলেই বুঝবেন ওইখানে আপনাদের পুরো শিডিউল দেওয়া আছে, আজকে সারাদিনের ক্লাসের শিডিউল দেওয়া আছে। আপনি ওই রুটিনটা একবার নিজের দিকে তাকাইলেই বুঝবেন যে আসলে এসএসসি কয়টার দিকে দেওয়া আছে, কোন কোন সাবজেক্ট, কোন ইনস্ট্রাক্টর ভাইয়ারা ক্লাস দিবেন, আপনি সব পেয়ে যাবেন। জিয়াদুল আপনি 10 মিনিট স্কুল লাইভ গ্রুপে যান, গ্রুপে গিয়ে প্রথমেই দেখবেন হচ্ছে গিয়ে রুটিনটা আপনাদেরকে দেওয়া আছে। গতকাল রাতেই আজকে রুটিন দেওয়া হয়, আজকে রাতে আবার কালকে রুটিন দেওয়া হবে। টেনশনের কোনো কারণ নাই জিয়াদুল, আপনি জানো এখানে। আচ্ছা একটু খেয়াল করি। তারপর হচ্ছে ইউসুফ বলছে হচ্ছে বুঝছি ভাইয়া। তারপর হচ্ছে কি আমাদের অনন্যা বলছে হচ্ছে আচ্ছা একটু খেয়াল করি, আমরা একটু কমেন্টগুলো পড়ে নেই। সুমাইয়া বলছে জারক থেকে পানি হয় কেন? জারক থেকে পানি হওয়া ছাড়া উপায় নেই, জারক থেকে না, জারকের অক্সিজেন থেকে পানি হবে। আচ্ছা খেয়াল করি। সুমাইয়া সুমাইতা আপু আপনি প্লিজ কাইন্ডলি আমাদের আগের ক্লাসগুলো একটু দেখবেন, কারণ এই ক্লাসগুলো আসলে 7টা ক্লাসের ফল, মানে আমরা 7টা ক্লাস করে আসছি, যার জন্য আগের ক্লাসগুলো না দেখলে বেসিক একটু প্রবলেম থাকবে, ন্যাচারাল, কোনো সমস্যা নেই। আপনারা আগের ক্লাসগুলো করে আসবেন, আমি ক্লাস শেষে কমেন্টে লিঙ্ক দিয়ে দিব।
আচ্ছা, অনন্যা বলছে হচ্ছে বুঝছি, তারপরে হচ্ছে ঐশী বলছে মিলেমিশে একাকার হয়ে গেছে। আচ্ছা, ইউসুফ বলছে জীবন সুন্দর, অনন্যা বলছে হচ্ছে অল ক্লিয়ার, ইউসুফ বলছে ভাইয়া বুঝছি, মন্দিরা বলছে ক্লিয়ার, তারপর হচ্ছে মাহমুদুল হোসেন বলছে আমি শেষ। কেন শেষ কেন ভাইয়া? আচ্ছা, ইউসুফ বলছে বুঝছি, সাব্বির ভাইয়া বলছে হচ্ছে জি ভাইয়া বুঝতে পারছি। মাশাআল্লাহ, সাব্বির ভাইয়ের কিন্তু এই যে বিচারক থেকে যা আসবে তাকে বিচারক দিয়েই গুনতে হবে, এটা নিয়ে সমস্যা ছিল। আচ্ছা, তারপর হচ্ছে কি ইমু বলছে 3টা হবে, মাশাআল্লাহ ইমু বুঝে গেছে। ফরদ বলছে বুঝছি, আলিফ বলছে অল ক্লিয়ার। আচ্ছা, মাহমুদুল বলছে এত মজা, আসলেই মজা। আচ্ছা, তারপরে চারু বলছে বুঝতে পারছি, ইউসুফ বলছে বুঝতে পারছি, জাহানারা আপু সেই কথা ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাঁ ভাইয়া জীবন আসলে সুন্দর, আমরা সেটাই জটিল করে তুলি। অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন, কোনো পড়া কঠিন না, কোনো পড়া কঠিন না যদি আপনি সহজভাবে বুঝতে পারেন। যেমন আপনারা ম্যাক্সিমাম পোলাবেন বলতেছেন হচ্ছে সমানতার ক্লাস নিতে, আমরা ইনশাল্লাহ সামনের সপ্তাহে সমানতার ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, কারণ আমার ইচ্ছা আছে হচ্ছে গিয়ে আগামীকালও ক্লাস আছে, তো আমরা একটু পরে বলতেছি। আচ্ছা, নুনবি ফাহিমা বলছে সব ক্লিয়ার। ভাইয়া আমি রিকোয়েস্ট করতেছি, প্লিজ কথাটা শুনেন, আমি রিকোয়েস্ট করতেছি আপনারা যারা যারা রেগুলার ক্লাস করতেছেন, মাশাআল্লাহ আপনারা অনেকে রেগুলার ক্লাস করতেছেন, আপনারা সবাই বুঝতেছেন, বাট নোট করে গ্রুপে আপলোড দিচ্ছেন না। এই জিনিসটা কিন্তু আপু উচিত না, এই জিনিসটা ভাইয়ারা উচিত না। আপনারা যেই কাজটা করবেন, আপনারা অবশ্যই অবশ্যই ক্লাস নোট যেমনি তুলছেন, হাতের লেখা খারাপ হোক ভালো হোক, বা আপনি যদি পরে সুন্দর করে নোট করেন কোনো সমস্যা নেই, যেইভাবেই নোট করেন ওইটা গ্রুপে আপলোড দেন, গ্রুপে আপলোড দিয়ে দেখান, তাহলে কোনো সমস্যা থাকলে আমি চেক করে ফেলবো, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, তারপরে ইউসুফ বলছে ভাইয়া জীবন সুন্দর। আচ্ছা, তারপরে ইউসুফ বলছে বুঝছি, রহমান ভাই তুল্য সংখ্যা ছাড়া একটু দেখান। আচ্ছা, তুল্য সংখ্যা ছাড়া দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে জিয়াদুল ইসলাম এসএসসি লাইভ ক্লাস আছে আজকে। আচ্ছা, সাব্বির আমার কাছে আচ্ছা একটু খেয়াল করি, আমাদের মন্দিরে বলছে অল ক্লিয়ার, জান্নাতুল নাইম বলছে বুঝি না একটু। আচ্ছা, ক্রিস্টাল ক্লিয়ার বলছে হচ্ছে ইমো আক্তার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে ইউসুফ বলছে বুঝছি, অয়ন ঠিক আছে ফাইন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবাই বলতেছে বুঝছি, মাশাআল্লাহ। আমরা কমেন্ট আবার একটু পরে পড়ি, কমেন্ট আবার পরে পড়ি। হ্যাঁ, হাসিবুল হাসানও বলছে বুঝতে পারছে। আচ্ছা, এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, দেখেন আপনার কাজ কি। আপনি বলতেছেন যে ভাই আমি তুল্য সংখ্যা দিয়ে করবো না, তুল্য সংখ্যা দিয়ে করবো না, ঠিক আছে, আপনি তুল্য সংখ্যা দিয়ে করেন না। আপনি তুল্য সংখ্যা দিয়ে করলে আপনার সুবিধাটা কি, একটু মনোযোগ দিয়ে শোনেন। তুল্য সংখ্যা দিয়ে আপনি যদি করে ফেলেন, আপনি অনেক লাভ পাবেন। লাভটা কি আপনি আসলে বুঝতে পারবেন। দেখেন আমি আপনাকে পুরো জিনিসটা থিম দিতেছি। তুল্য সংখ্যা দিলে, তুল্য সংখ্যা দিয়ে করলে তুল্য সংখ্যা দিয়ে করলে সুবিধা কি দেখেন, তুল্য সংখ্যা দিয়ে করলে আর উপর লাইন একই। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। একটা ভাইয়া বলছে, সরি আমাদের হচ্ছে কে জানি নামটা আমি ভুলে গেলাম, যাই হোক রহমান ভাইয়া, রহমান ভাইয়া একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। MnO4 কয়টা আছে? 2টা আছে না? বিক্রিয়কের দিকে তাকান। আপনি কার দিকে তাকাবেন? বিক্রিয়কের দিকে তাকাবেন। আসেন বিক্রিয়কের দিকে তাকাই। MnO4 কয়টা আছে? 2টা আছে। দেখেন কি MnO4 কয়টা আছে? 2টা আছে। একটা হিসাব। O2 মানে H2O2 কয়টা আছে? 5টা আছে। দেখেন তো H2O2 কয়টা আছে? 5টা আছে। পাইছেন? আচ্ছা, এবার আপনি আমাকে বলতেই পারেন যে ভাইয়া 16টা H প্লাস, কয়টা H প্লাস? 16টা। আপনার এখানে কয়টা? 6টা। কেন? এখানে কয়টা? 16টা। এখানে কয়টা? 6টা। আচ্ছা, আমি আপনাকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে বলতেছি। রহমান খেয়াল করেন, হাইড্রোজেন কিন্তু এখানেও আছে। হাইড্রোজেন কোন জায়গায় আছে? এখানেও আছে। হাইড্রোজেন এইখানেও আছে। হাইড্রোজেন কিন্তু এখন দুইজন প্রডিউস করতেছে। হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিডও প্রডিউস করতেছে, হাইড্রোজেন পারঅক্সাইডও প্রডিউস করতেছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই জায়গার মেইন লাইনের বিক্রিয়ক, মেইন লাইনের বিক্রিয়কে যে 16টা, এটা কোন জায়গায়? দুইজন মিলায়। দেখেন তো এবার মিলে কিনা। 3 দুগুণ কত? 6টা, 5 দুগুণ 10টা, 6 আর 10 কত? 16টা। এই যে দেখেন 16টা H প্লাস। আমি কি আপনার হিসাব দিতে পারছি? আশা করি পারছি। যদি এখানে H না থাকতো তাহলে এই জায়গায় 16টা পুরো এখানে এসে পড়তো। মনে করেন এখানে ছিল হচ্ছে, মনে করেন, আমি বলতেছি না, আপনি দেখেন, মনে করেন এখানে হচ্ছে গিয়ে KI আছে অথবা ফেরাস সালফেট আছে, যাই থাকুক না কেন, কোনো সমস্যা নেই। এর কি কোনো H আছে? না, কোনো H নাই। তার মানে এখানে 16টা H কে প্রডিউস করবে? অবশ্যই A। তার মানে অবশ্যই এখানে হয়তো 8, মানে 8 দুগুণ 16, এই 16। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, তারপর আমরা একটু ওই সাইডে যাই। দেখেন 2Mn2 প্লাস, এই দেখেন Mn এর আগে 2 আছে কিনা? আছে। পাইছেন? পানির আগে 8, দেখেন তো পানির আগে 8 পাইছেন কিনা? অবশ্যই পাইছেন। অক্সিজেন আগে 5, দেখেন তো অক্সিজেন আগে 5 পাইছেন কিনা? পাইছেন। আচ্ছা, K2SO4 কইতে আসছে? এখানে কোনো দর্শকায়ন ছিল? কোনো দর্শকায়ন ছিল না। আমরা সব দর্শকায়ন মেইন লাইনের সময় কাটছিলাম, মানে দর্শক মিলে একটা দর্শক যে বাদ দিছিলেন, আমরা কিন্তু দর্শকায়ন যোগ করছি। আমরা বারবার বলছি দর্শকায়ন যোগ ও সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে অম্লীয় মাধ্যম যোগ করে পাই। আমরা এই যে দর্শক মিলে একটা আসছে। এবার মজার বিষয়টা খেয়াল করেন, আমরা উপরের লাইন দেখে কি এটা মিলাইছিলাম? একদম না।
আমরা তুল্য সংখ্যা শিখার পর থেকে আজকে সারাদিন 4টা বিক্রিয়া সলভ করছি। আমরা উপরের লাইন মিলাইয়া তারপরে বিক্রিয়া মিলাই নাই, আমরা মিলাইছি আমাদের মতো করে, আমরা তুল্য সংখ্যা দিয়ে মিলাইছি, উপরের লাইন দেখে মিলাই নাই। এবার আপনি আমাকে বলেন, আপনি 4টা বিক্রিয়া লিখছেন খাতায়, আপনি একটু 4টা বিক্রিয়ার সাথে মেইন লাইন মিলাই দেখেন যে আমাদের তুল্য সংখ্যা দিয়ে যে মিলাইছি আর মেইন লাইন যে আছে ওইটা মিলছে কি মিলে নাই। যদি না মিলে আপনি আমাকে বলবেন, যদি না মিলে আমাকে বলবেন। দেখেন প্রত্যেকটা মেইন লাইনের সাথে আমাদের বিক্রিয়ার মিল আছে, অ্যান্ড আমরা মেইন লাইন দেখে বিক্রিয়া মিলাই নেই, আমরা তুল্য সংখ্যা দিয়ে মিলাইছি। তুল্য সংখ্যা দিয়ে মিলাইলে সুবিধাটা কি? তুল্য সংখ্যা দিয়ে মিলাইলে সুবিধাটা হচ্ছে আপনি যখন পরীক্ষায় ম্যাথ দিবে, আপনার এখান থেকে যখন ম্যাথ দিবে তখন তো আপনার অর্ধ বিক্রিয়া লেখার সময় নাই, আপনি ডিরেক্ট বিক্রিয়া লিখে তারপর হচ্ছে ম্যাথ করবেন, তাই না? তার মানে যখন আমাদের বিক্রিয়ার অর্ধ বিক্রিয়া আমাদের জানা না থাকবে তখনও যাতে আমরা বিক্রিয়া লিখতে পারি এইরকম ভাবে আপনাদেরকে আমি শেখাচ্ছি। কেন? কারণ আমাদের এর পরের টার্গেট হচ্ছে জারণ বিজনে ম্যাথ করা। তার মানে জারণ বিজনে ম্যাথের জন্য আপনাদেরকে আমার কি করতে হবে? প্রিপেয়ার করতে হবে। তার মানে আমি আপনাদেরকে ম্যাথ করার জন্য ঝালাই করে নিচ্ছি তুল্য সংখ্যা শিখাইয়া, আর কিচ্ছু না। আশা করি বুঝাইতে পারছি। এইবার একটু বাকি একটু তাড়াতাড়ি বলেন যে বুঝছেন কিনা। হ্যাঁ, বাকি একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কি বুঝেন নাই। মন্দিরা বলছে হচ্ছে খুব ইজি, তারপর হচ্ছে গিয়ে আচ্ছা একটু খেয়াল করি, তারপর হচ্ছে গিয়ে ভাই আপনার ক্লাস ইসু বলছে ভাই আপনার ক্লাস কে না বুঝবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু আশা করি হচ্ছে কি আমাদের রহমান ভাইয়া উত্তর পেয়ে গেছেন যে হচ্ছে কি আমরা তুল্য সংখ্যা দিয়ে যে বুঝছি। আচ্ছা আচ্ছা বলছে বুঝছি ভাই, কিন্তু আমি তুল্য সংখ্যা ছাড়া মিলাইতে পারতেছিলাম না, এই জন্য বলছি ভাইয়া তুল্য সংখ্যা ছাড়া মিলবে না। কেন মিলবে না? কোশ্চেন আসে, সব সময় মিলে, সব সময় মিলে, এক জায়গাতে মিলবে না। কখন মিলবে না জানেন? যখন 2টা হাইড্রোজেন থাকে তখন মিলবে না। যখন 2টা হাইড্রোজেন থাকবে তখন মিলাইতে পারবেন না, বা যখন 2টা পটাশিয়াম থাকে তখন মিলাইতে পারবেন না। কারণ মেইন লাইনটা হচ্ছে পুরো জিনিসটা সামারি। এই যে 16H+ আছে, এই 16H+ মানে কি? বিক্রিয়কে যতগুলো H আছে সবগুলোর সামারি। এখন বিক্রিয়াতে যদি 2টা থাকে, 2টা জায়গায় 2টা H থাকে, আপনি তো এটা বুঝবেন না, তখন আপনি মিলাইতে পারবেন না। বা যদি 2টা পটাশিয়াম থাকে, এই যে দেখেন এখানে কিন্তু 2টা পটাশিয়াম, KMnO4 KI, তখন কি এখানে যে কে, এখানে তো কে থাকবেই না, তার মানে আপনি বুঝবেন কেমনি? এই জন্য বলছি যে আপনি তুল্য সংখ্যা দিয়ে করেন, এন্ড অবশ্যই সেটা দিন শেষে মেইন লাইনের সাথে মিলবে। তুল্য সংখ্যা দিয়ে করলে মেইন লাইনের সাথে মিলবে, তুল্য সংখ্যা ছাড়া যদি করেন মেইন লাইন থেকে মিলাইতে কষ্ট হবে, মিলবে অবশ্যই কষ্ট হবে। আমি চাই না আপনাদের কষ্ট হোক, কষ্ট আমার হোক, কোনো সমস্যা নাই, আমার গলার উপর দিয়ে যাচ্ছে কোনো সমস্যা নাই, গরম হচ্ছে কোনো সমস্যা নাই, বাট কথা হচ্ছে আপনাদের জন্য যাতে কষ্ট না হয় এতটুকু যাতে বুঝাইতে পারি। আচ্ছা একটু খেয়াল করি, আমরা হচ্ছে বাকিটা একটু বলে ফেলি। তারপর হচ্ছে ইমো বলছে ভাই ম্যাচিং, তারপর হচ্ছে গিয়ে ইউসুফ বলছে বুঝছি, তারপর হচ্ছে মাহমুদুল রক্ষান ভাই বলছে বুঝছি, চারু বলছে বুঝছি ভাইয়া, তারপরে মন্দিরা বলছে ক্লিন এন্ড ক্লিয়ার, সুলতানা বলছে ক্লিন এন্ড ক্লিয়ার। তারপর হচ্ছে ভাই K2CR জারণ সংখ্যা কত? K2CR2O7 এর জারণ সংখ্যা এরকম না, K2CR2O7 এর জারণ সংখ্যা CR এর জারণ সংখ্যা হচ্ছে +6। একটু খেয়াল করেন, আমি একটু বলে দিচ্ছি। K2CR2O7 CR এর জারণ সংখ্যা আপনি x ধরেন, তার মানে কি 2x। আপনি জানেন পটাশিয়াম হচ্ছে +1 × 2 মানে +2, অক্সিজেন হচ্ছে +2 -2 × 7 মানে -14। আপনি যদি ওই সাইডে নিয়ে হিসাব করেন 2x = কত আসবে? -14 + 2 মানে হচ্ছে +12, -12 উপর সাইডে গিয়ে +12, x আসবে হচ্ছে +6। সুমাইতা একটু খেয়াল করেন আপু, আমরা জারণ সংখ্যা নির্ণয় 2টা ক্লাস করছি, এন্ড ওইখানে আপনি অনেক কঠিন জারণ সংখ্যা নির্ণয় ক্লাস পাবেন। তার মানে ওই ক্লাসগুলো একটু করে আসেন আপু প্লিজ। আচ্ছা তারপরে ইউসুফ বলছে হচ্ছে জীবন সুন্দর, অবশ্যই। হাসিবুল হাসান বলছে হচ্ছে বুঝতে পারছি ভাইয়া, ঐশী দেবনাথ বলছে হচ্ছে কোকোলার মতো ইজি, অনন্য বলছে বুঝতে পারছি, জান্নাতুল নাইম, তারপর হচ্ছে মন্দিরা, তারপর হচ্ছে কি আমাদের ইমো, রহমান ভুবন, আয়েশা সুলতানা, তারপর আলভি, তারপর হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে রাকিন, এরা সবাই বলছে বুঝতে পারছি। আচ্ছা তারপর হচ্ছে কি আমাদের হচ্ছে রাকিন বলছে অসম ক্লাস, থ্যাংক ইউ ভাইয়া রাকিন। আচ্ছা একটু অ্যানাউন্সমেন্ট শুনি। অ্যানাউন্সমেন্টটা কি? সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে আমি আজকের মতো কালকে একটু জ্বালাবো। মানে কি? মানে হচ্ছে গিয়ে আগামীকাল ভাই কি বার? মঙ্গলবার। আগামীকাল মঙ্গলবার তারিখ হচ্ছে 18 তারিখ। হ্যাঁ, আগামীকাল মঙ্গলবার 18 তারিখ সকাল 11 ঘটিকায় মানে হচ্ছে 11 AM। আচ্ছা আগামীকাল 18 তারিখ মঙ্গলবার সকাল 11টায় আবার জারণ বিজারণ নিয়ে আরো কিছু পড়াশোনা করব। কালকের ক্লাসে আমরা একটু অ্যাডমিশন হ্যাকস দেখব। মানে কি? মানে হচ্ছে আমরা অবশ্যই বিক্রিয়া করবো। কালকে আমার ইচ্ছা আছে হচ্ছে গিয়ে আচ্ছা একটু খেয়াল করি।
আচ্ছা একটু খেয়াল করি, বলছে হচ্ছে গিয়ে 100% ক্লিয়ার, মন্দিরা বলছে অসাম, ফাইমা বলছে হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা একটু খেয়াল করি, ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে গিয়ে আগামীকাল 11টায়, মঙ্গলবার 18 তারিখ যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে গিয়ে কালকে 11টায় আমরা একটা সুন্দর টপিক পড়বো। ওই টপিকটার নাম হচ্ছে সমতাকরণ পর্ব 3। সমতাকরণ পর্ব 3, যতটুকু সমতাকরণ আপনাদের দেখানো হয়েছে এর চেয়ে বেশি আশা করি লাগবে না। তারপরেও ব্যতিক্রম ধর্মী কিছু সমতাকরণ আমাদের লাগে। ব্যতিক্রম ধর্মী কালকে আমি কি পড়াবো একটু বলে দেই। আরো ক্লাস করতে ইচ্ছা করতেছে, ইনশাল্লাহ আরো ক্লাস করবো, আরো অনেক ক্লাস করবো ইনশাল্লাহ। আপনাদেরকে অনেক কিছু শেখানোর ইচ্ছা আছে, খেয়াল করেন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী সমতাকরণ। দেখেন কেমিস্ট্রিতে রন্ধ্রে রন্ধ্রে ব্যতিক্রম অনেক বেশি। তার মানে আমাদেরকে মেইন নিয়মও শিখতে হবে, ব্যতিক্রমও শিখতে হবে। কালকে আমরা মেইনলি শিখবো হচ্ছে ব্যতিক্রম ধর্মী সমতাকরণ, হ্যাঁ। তারপরে আমি আপনাদেরকে ম্যাথের হিসাব দিব যে এই চ্যাপ্টার থেকে জারণ বিজারণ থেকে কি ধরনের ম্যাথ আসে। আমি জাস্ট হিন্টস দিয়ে দিব, ম্যাথ করাবো না, পরে করাবো কি ধরনের ম্যাথ আসে। আর আমার ইচ্ছা আছে কালকে, বিশেষ করে কালকে দুইটা মজার টপিক এন্ড দরকারি টপিক জারণ বিজারণ রিলেটেড, সেটা হচ্ছে গিয়ে আয়োডিমিতি আর হচ্ছে আয়োডোমিতি। খেয়াল করি, আমার ইচ্ছা আছে কালকে আয়োডোমিতি, ব্যতিক্রম ধর্মী সমতাকরণ, এই 3টা টপিক পড়ায় ফেলার, তাহলে জারণ বিজারণ নিয়ে আমাদের আর কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে কি আমরা জারণ বিজারণ টাইট্রেশন, জারণ বিজারণে ম্যাথ করব কিছুদিন অর্গানিক পড়ানোর পরে। আচ্ছা একটু খেয়াল করি, তো হচ্ছে গিয়ে আপনাদের সবার কাজ হচ্ছে গিয়ে আপনাদের সবার কাজ হচ্ছে গিয়ে কালকে সময় মতো আইসা পড়বেন। আরো অনেক ক্লাস চান, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। অনেক বেশি ইচ্ছা আছে আপনাদের কেমিস্ট্রির মধ্যে যত ভয়ানক জিনিস আছে, কেমিস্ট্রিতে আপনাদের যত ভয় আছে সব কিছু সহজ ভাষায়, সহজ বাংলা ভাষায়, আমাদের ভাষায়, আমরা মনে করেন আমিও তো অবশ্যই স্টুডেন্ট, তাই না? তার মানে আমরা স্টুডেন্টরা যেই ভাষায় বুঝি, বইয়ের ভাষায় আমরা বুঝি না, আমরা একদম সত্য কথা, বইয়ের ভাষা বুঝি না। কথা হচ্ছে গিয়ে এটা হচ্ছে স্টুডেন্টদের ন্যাচারাল জিনিস। তো আমরা স্টুডেন্ট হিসেবে, আমিও স্টুডেন্ট হিসেবে, আপনারাও স্টুডেন্ট হিসেবে, যেই ভাষায় আমরা কেমিস্ট্রিকে সহজ ভাষায় বুঝবো, সহজভাবে ফিল করে বুঝবো। ফিল কথাটা জরুরি। আপনি যদি কেমিস্ট্রিকে ফিল করতে না পারেন আপনি কখনোই বুঝবেন না। কেমিস্ট্রিকে ফিল করতে না পারলে কেমিস্ট্রি কখনোই আপনি আয়ত্ত করতে পারবেন না, শিওর বলতেছি। তার মানে আপনার উচিত নিজের ভাষায় পড়া, স্টুডেন্টের ভাষায় পড়া। তাহলে হচ্ছে কি, আমরা যখন পড়াই কাউকে, মানে পড়ানোর চেষ্টা করি, তখন স্টুডেন্টদের ভাষায় পড়ানোর চেষ্টা করি, যাতে করে তাদের কাছে জিনিসটা আয়ত্ত করতে তাদের জন্য অনেক ইজি হয়। তো যেটা বলতেছি, আমরা সবাই ইনশাআল্লাহ আপনাদের কেমিস্ট্রির যত ভয়ানক জিনিস আছে সবগুলোকে অনেক ইজি ভাষায়, আপনাদের ভাষায় ফিল করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে করে আপনারা খুব সহজেই জিনিসটা আয়ত্ত করে ফেলতে পারেন। আচ্ছা, তো হচ্ছে কি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি আগামীকাল সকাল 11টায়, সাথে সাথে এসে পড়বে। এন্ড অবশ্যই রিকোয়েস্ট হচ্ছে গিয়ে ক্লাস নোট আপলোড দিবেন, ক্লাসটাকে বেশি বেশি শেয়ার করবেন, বিভিন্ন ফ্রেন্ডদের মেনশন করে জানাই দিবেন যে আপনারা না ঘুমাইয়া চলে আসেন, এখানে মজার একটা জিনিস আমরা সবাই মিলে যাতে শিখতে পারি। আচ্ছা, তো হচ্ছে কি আপাতত হচ্ছে আমরা আজকে এখানে বিদায় নেই, বুঝতে পারতেছেন গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো হচ্ছে আমরা আজকে আপাতত এখান থেকে বিদায় নিব ইনশাল্লাহ। আমরা কালকে সকাল 11টায় সবাই সময় মতো চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সতর্ক থাকবেন, বাসার বাইরে যাবেন না, বাসায় থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এন্ড আপনাদের অনেক অনেক থ্যাংক ইউ, আপনারা রেগুলার ক্লাস করতেছেন এন্ড সকাল সকাল এসে পড়তেছেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। ততক্ষণ পর্যন্ত, কালকে সকাল 11টার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।